এবং মেয়েটার বান্ধবী এবং বন্ধু আসছিল একজন, তারার সামনে দরজা খুলছে, খোলার পরে দেখি যে মেয়েটা হ্যাঙ্গিং অবস্থা পাওয়া গেছে। প্রাথমিক কিছু পাওয়া গেছে না, এখন আর কিছু পাওয়া কিছু উদ্ধার টুদ্ধার গেছে না, কোনো কিছু পাওয়া গেছে না, শুধু মোবাইলটা আমি পাইছি। কোন কলেজে পড়তো? মেডিক পে করে কি নিয়ে পড়তো? ডায়ালিসিস মেয়ের ভাই এটাই জানে। মেয়েটার নাম এনার নাম হলো হিপান্বিতা দাস। বয়স কত? 19-20। আপনারা কোন থানাতে? পশ্চিম মহিলা থানা, বাড়ি কোন জায়গাতে মেয়েটা? শান্তিবাজার হাওড়া। কি মনে হয় মানে তোমার বোন কি কারণে আত্মহত্যা করতে পারে? হতে পারে না, কলেজে তো মানে যায় এমনি কোনোটা সেন্টিমেন্ট ঠিক আছে বেশি, কিন্তু বাড়িতে কোনো ঝগড়া হয়েছে না, কিন্তু কলেজে তো মানে কেমন কি হয়েছে যে আত্মহত্যার সিদ্ধান্ত? কিছু জানি না, আমি করতে পারি না। আপনার লগে লাস্ট কখন কথা হয়েছে? আমার লগে তো কথা হয়েছে না, সকালে মায়ের লগে কথা হয়েছে, 8টার দিকে কথা হয়েছে। ওরা বসে কলেজে যাইবো, এরপরে মা 2টার সময় ফোন করছে, যে রিসিভ করছে, মনে করছে তার তো প্র্যাকটিক্যাল থাকে, এলাকার হয়তো বা অসুবিধা আছে মনে করে আমার ফোনে তার করছে না, তো 2টার সময় তারা করছে, তো 5টার সময় তারা ফোন করছে, মালিকটা না সে করতেছে, তাতে ফোনে তার করতেছে, আমরা কয়েকবার ফোন করছি কিন্তু ফোন রিসিভ এর আগে যে কথা হয়েছে মনে হয়েছে কি বোন কোনো ডিপ্রেশনে আছে বা চাপে আছে? না। এই ফেটে এমনি ভর্তি হয়েছে, কিন্তু ভর্তি হতে সময় কিছু মানে যায় সমস্যা হতো, আমি যেতাম কলেজে, মা যাইতো, যা সমস্যা হতো আমরা ভর্তি, কিন্তু কি এমন তো কোনো কিছু জানাইছে না মানে কিটা হয়েছে না। এর আগে কি কোনো সমস্যা হয়েছিল? লেটে ভর্তি হয়েছিল, হইয়া মানে একটু মানে তারা এক্সট্রা ক্লাস করতে হয়েছে বা এমন করে পাইছে না, এমনি একটু টান হয়েছিল আর কি। জাস্ট পড়াশোনার চাপ? হ্যাঁ, পড়াশোনার মানে একটা টান ছিল, এমনি কোনো একটা কারণ কোনো কিছু শেয়ার করছিল কোনো সময়? এমন কোনো কিছু আমার সাথে শেয়ার করছে, মার সাথে করছিল, আমি করতে পারি না, কিন্তু আমার সাথে বয়স কতই তোমার বোনের? করতে পারি। 2nd সেমিস্টার কলেজে। নাম? দিবানিতা দাস। বাড়ি কোন? লাউবাং, শান্তিবাজার লাউবাং। শান্তিবাজার লাউবাং গ্রাম লাউবাং। এখানে কত? বোন কি ছোট না তোমার বড়? ছোট। এই বাড়িতে মানে কতদিন যাবত আছে? ও তো কলেজে ভর্তি হয়েছে, পরে ভর্তি করেছে এখানে ভাড়া হতে হয়েছে। তুমি কবাই কমন? ও তো এক বোন হারে। তোমরা কি আসা যাওয়া করতে? হ্যাঁ, আসা যাতে আছে। বাড়ি থেকে কবে গেছে? लोगोरंगनि सामबासाका खरगसा एमएलए कांचनपुर एसए क्लिनिक खरगसा एमएलए फिलिप कुमारिया सामबासाका लोगोरंगनि हास्तिनि गरं जागावना वातिति नोबार ते कथर कलाइतरबुते गरं जागावना वातिति नोबार करि जे थायो वातिति नोबार फाइमाबाय आ थाइरनि नक नकु तेराबायसा कथरति वाति फाइमाबाय अमहायनो कक्तमा खनावै कांचनपुर एसए नि थांसगैका एमएलए फिलिप कुमारिया खरगसा ताखोबि नुबुङो आरो थांनोगैखा नक नकु तेरामानि कथर कलाइमाबाय बेलायनो हालक हामे अंजा नक नकुनि आवाय बाक्सा 3 रक तंमाबो जतन तेराबायखा कपला अंबायखा कथर कलाइमाबाय अकक्तमानो मानिनो थांसगैखा एमएलए फिलिप कुमारिया बनो साममानि बेलायनो खादुं खाजा अंलायजा नकनुखुनि बररक तै आबाय बाक्सा एमएलए फिलिप कुमारिया नौनि बररक बाय कगलाम सालायगा तै जे मानसा सामाबा जानाय तै जे मानसा जुबा जुगा फानै हुनिनो साका एमएलए फिलिप कुमारिया आबुनिया ग्रन्थे कैसे कतमा कैसे कक्तमा फाइसक बायजा ओएनजीसीओ फाइसक बायका हास्तेफा हायाकेबा राज्यपाल इंद्रसेना रेड्डिनालो ब ओएनजीसीओ फाइसक बायजा ग्राक साला ओएनजीसीनि सामुं हुमुंग्लग्न नायनानि बागै बना खुमबचक बायला फालायका ओएनजीसीनि आदंग्र स्टेट गभर्नमेंट तै सेंट्रल गभर्नमेंट रां लुकुरनि मानसुमुनि स्लाय रां सबाय दंगो ओएनजीसीओ रां सबाय मानि गग्रनो साना बागैनो फाइसक बायजा Astefa Indrasena Reddinalo Abai Baksa Shamung Humuro Bomohayke Klaizagita they Abai Baksano Shamung Humung Tam Tam Klaizagita Aborogno Naifekatiri Astefa Indrasena Reddinalo Haidike Kanelena Astefani Kutina Otamshaka Organizations जो है particularly public undertakings कैसा है क्या है वो देखने के लिए इंटरेक्शन के लिए आया हूँ। वैसे बाकी के स्टेट गवर्नमेंट का भी जो अंडरटेकिंग्स है कैसा है, सेंट्रल गवर्नमेंट बहुत से पैसे खर्च कर रहे, आम पब्लिक का एक्सपेक्टेशंस है, इसलिए वो अंडरस्टैंड करने के लिए, देखने के लिए, इंटरेक्शन के लिए आया हूँ। कैसे कक्तमा जिनरा फाइसक बायजा दङ
जराव लुकुरनो खाकजांना रुना बागै तोइदो हातियो अम्पि YTF नि लुवाजि मुंबाइनो संजाजाखा तोइदो हातियो थांलाइसो खलायनाय रगनो जुस याफरजाक मानि बादा तोंमा जराव सातुंगो अंखरिया तंफनो बाक्सा सामुं दांजानाय रग सालब्रुनो सातुंगो अंखरना नामु हायाके बाबोनि थाबाव हरजिया अमहाय जरावनो तोंमानो सयफनो सातुंगो अंखरनानि नांगो सामुं दांजानाय रग सिंचेंगै मालबंसा लंनाय दे सालब्रुनो सामुं खायनाय रग अमहाय जरावनो तोइदो हातियो अम्पि YTF ब्लक कमिटिनि लुवाजि मुंबाइ संजाजाखा तोइदो हातियो जुस याफरमानि बादा अमहाय सातुं तोंमा जरावनो थान्दा जुसमानि बेलेनो खातुं खाजा अंलाइजा दुकुरा Abuni agulono jinero kaisa koktuma shok paisa Omakanto Academy Rungnogo EVM haikaba electronic voting machine tonija strong promo thangai nai fekka Salthang Tripura Lok Sabha ni returning officer Dr. Vishal Kumar Lok Sabha Chombariono Sumnukha vote rilai mani mangliro o vote rithani no kaisa machine tongo abono ongkha voting machine ang machine tino se vote ro phiaba ang machine Omakanto Academy Rungnogo tonija gerak nai thani machine Police ti bisa te tisa rokni gerak nai mathani gerak nai rok mungni machine tino tabukbo Omakanto Academy Rungnogo tonija a voting machine Arono thangnai kha Barak Shalot Tripura Lok Sabha Chongbarini returning officer Dr. Vishal Kumar Faitike Nailena और मांगली रखना बहुत थंगे नहीं बने तो 19 अप्रैल के बाद से स्ट्रॉन्ग रूम्स जो हमारे उमाकांता अकेडमी में है इसमें 14 असेंबली सेगमेंट्स के EVM स्टोर किए जा रहे हैं इस EVM की स्टोरेज के लिए ट्रिपल लेयर सिक्योरिटी है और जो अंदर का कॉर्डन है उसको जो CRPF के जवान हैं उसकी एक पूरी प्लाटून जो है उसको सिक्योर रखी हुई है आप देख सकते हैं जगह जगह उन्होंने हर पोलिंग असेंबली सेगमेंट के आगे उनकी सेंट्री पोस्ट है और ये पूरा जो पूरा परिवेश जो है वो CCTV कैमरे की निगरानी में है और 24/7 इलेक्ट्रिकल बैकअप है इसके साथ साथ 3 से 4 गेस्टेड ऑफिसर्स भी हमेशा मौजूद रहते हैं अगर कोई मूवमेंट होता है जैसे पोस्टल बैलेट का तो उस पॉलिटिकल पार्टीज़ के साथ मिलके उसको किया जाता है और इसके साथ साथ पॉलिटिकल पार्टीज़ से भी एजेंट्स आते हैं मैं देख रहा था कि डेली बेसिस पे पॉलिटिकल पार्टीज़ की तरफ से भी लोग आके यहाँ पे जो पोस्टल बैलेट और EVMs की निगरानी में पार्टिसिपेट कर रहे हैं और सभी के रहने का यहाँ पे हमने व्यवस्था की हुई है और इसका जो फीड है वो भी हम लोग रेगुलरली देख रहे हैं मोर देन 60 से 70 कैमरास के निगरानी में ये पूरा EVM का जो स्टोरेज है वो यहाँ अवेलेबल है और उमाकांता अकेडमी जो आप जानते हैं काफ़ी सिक्योर प्लेस है और पूरी तरीके से इसको पुलिस की तरफ से घेरा हुआ है ताकि कोई भी मूवमेंट यहाँ पे और हो ना पाए और हम उम्मीद करते हैं कि ये जो व्यवस्था है ये ऐसी बनी रहेगी जो काउंटिंग 4 तारीख को होगा उसके दौरान भी यहीं पे काउंटिंग होगी उसकी भी जो तैयारियां हैं काफ़ी कंप्लीट हो गई हैं कुछ छोटी मोटी चीज़ें हैं उस पर हम लोग काम कर रहे हैं और उम्मीद करते हैं कि काउंटिंग भी बहुत ही शांतिपूर्ण और बड़े ही सभ्य तरीके से होगी सर पॉलिटिकल पार्टी का जो एजेंट है उसको रहने के लिए कोई जगह है क्या यहाँ पे पॉलिटिकल पार्टीज़ के एजेंट्स के लिए हमने दोनों ही बिल्डिंग्स के पास में व्यवस्था की हुई है इसमें उनके रुकने के लिए जो भी रिक्वायर्ड चीज़ें हैं जैसे बैठने के लिए सुविधा है कूलर है TV है देखने के लिए इस तरह की कई सुविधाएं की हुई हैं उनके लिए और हम उम्मीद करते हैं कि क्योंकि आप देख रहे हैं गर्मी बहुत ज़्यादा है तो जनरली वो लोग आते हैं फिर बीच में अपने काम से चले जाते हैं लेकिन रेगुलर बेसिस पे उनकी तरफ से कोई ना कोई यहाँ रहता है ये CRPF जवान के अलावा और कोई है क्या पुलिस त्रिपुरा पुलिस वगैरह तो CRPF हैं और स्टेट पुलिस की तरफ से हैं और TSR की तरफ से हैं तीनों इस सर्विसेज के लोग यहाँ पे हमेशा 24 घंटे मौजूद रहते हैं कितने कैमरा है यहाँ पे टोटल मैं उम्मीद करता हूँ कि 60-70 से ज़्यादा कैमराज हैं कितने रूम में EVM स्ट्रॉन्ग रूम बनाया गया है 14 रूम है जो ओल्ड EVM स्ट्रॉन्ग रूम है और इसके साथ साथ और भी से ही 14 और रूम्स हैं जिसमें बाकी सामान स्टैचुटरी पर्स हैं अथवा जो EVM नहीं हुए वो रह गए हैं तो मेनली 28 से 30 यहाँ पे इस तरह
प्रोविजन है फायर क्या? सर्विस के लिए 24/7 यहाँ पे एक पूरा बड़ा टेंडर रखा हुआ है। उनके 3 से 4 जो फायर मैन Hasil jadi dokumen apa ni bagi orang ni cara ni jalan dokar hal bulan bulan angla syukur ni jalan dokar bulan kami oleh hati beruno berkata fana sambut fana jalan dokar hal bulan tak sambut bulan pada jarawa amma hai jarawa ka total ma ko to fire sampai ja meteorological scientist পাথর বর্ষাকা খনা বা শ্রংল মেমাসনি পুইলা এটারে কোন বাতি কাটা কক শাখা মেট্রোলজি সেন্টার সায়েন্টিস্ট ডক্টর পাথর বর্ষাকা খনা বাতি ফাইতো নাই আসুমা জরাবো অক্তমা খই বাতখাই মিশমি বাংলা সখলানে লোকরত্ন আকসা মারাই আসুক তুমি তো হাসতো আস ডিগ্রি সেলসিয়াস তুমি মা আবদ্ধ হাইমনো 37 30 memang untuk katibahas atau merawat fakta meteorologi setting kuasa saintis berbagai cara kenapa tidak ada sesuatu kenapa tidak ada lagi hamarin kau kena nilai নমস্কার। তো আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে আমাদেরকে প্রথমে স্বাগত হচ্ছি। তো যেটা আগরতলায় পুরা যেটা দেখা যাচ্ছে যে আবহাওয়া গত 17 দিন আমরা হট এবং হিউমিড যেটা বলা হয় গরম এবং আবহাওয়া সেটা কন্টিনিউ হয়ে আসছে এবং এটা এখনো আর বা কাল সেটা বজায় থাকবে এবং আজকে এটা 17 জেলাতেই বজায় থাকবে, কালকে সেটা কিছুটা সর্বত্র থাকবে না, এটা থাকবে হচ্ছে সাইজোলা, গোমতী অ্যান্ড সাউথ এলাকাগুলোতে কিছু কিছু জায়গায় যেগুলো হট অ্যান্ড হিটেড থাকবে। আর আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে আজকে পর্যন্ত দেখি এপ্রিল মাসে তো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম যে মানে ডের টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা রেকর্ড হয়েছে সেটা হচ্ছে 38.4 ডিগ্রি সেলসিয়াস। তো 38.4 ডিগ্রি সেলসিয়াস যেটা মানে গত বছর এপ্রিল মাসের সাথে যদি তুলনা করি সেটা দেখা যায় 0.9 ডিগ্রি সেলসিয়াস কম, মানে এবারে যে ম্যাক্সিমাম টেম্পারেচার এপ্রিল মাসে রেকর্ড হয়েছে সেটা গতবারের তুলনায় কম। আর একটা যেটা দেবো সেটা হচ্ছে আজকে এবং কালকে আমাদের যেটা সর্বোচ্চ তাপমাত্রা সেটা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, যেটা 3 থেকে 4 ডিগ্রি বেশি হওয়ার সম্ভাবনা এবং কালকের পর থেকে এটা কিছুটা কমার সম্ভাবনা আছে এবং যেটা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে। তারপরে আর যেটা আমাদের হাওয়া যেটা এফেক্টেড করেছে সিচুয়েশন থেকে এটা হচ্ছে কালকে সর্বত্র যেতে থান্ডারস্টর্ম মানে বজ্রবিদ্যুৎ এবং ঝড়ো বাতাস হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায় সর্বত্র জেলাতে। এবং আমরা আমাদের অফিস ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট হেভি রেন এক্সপেক্টেড করে, যেটা কালকে আমাদের নর্থ, ঊনকোটি, ধলাই এই কিছু জায়গাতে আইসোলেটেড হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং 1 তারিখ দেখি 1 তারিখ কি হবে কিছুটা বাড়ার সম্ভাবনা, মানে কিছু ডিস্ট্রিক্টে আরো বেশি ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে নর্থ, ঊনকোটি, ধলাই, খোয়াই এই 4টে ডিস্ট্রিক্টে ভেরি হেভি মানে অতি তীব্র বৃষ্টিপাত সম্ভাবনা আছে থান্ডারস্টর্ম থেকে। এবং এর সাথে ওয়েস্ট ডিস্ট্রিক্ট এবং গোমতীতে হেভি রেনফল 64.5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং সিপাহীজলা এবং সাউথে 2 তারিখে কোনো ওয়ার্নিং। এবং 2 তারিখ যদি দেখি আমাদের 3 থেকে আমাদের গোমতী, সিপাহীজলা, সাউথ এবং ধলাই এই 3 ডিস্ট্রিক্টে হেভি রেনফলের সম্ভাবনা আছে। আর এটা আমাদের 3 তারিখ পর্যন্ত আমাদের ফোরকাস্ট, তারপর এটা ফোরকাস্ট হবে আপডেট করতে থাকবো হোয়াটসঅ্যাপ গ্রুপ। Ini di bawah kok kamu sudah boleh mana kita itu di News 8 25
পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গণনা করা হবে রাজধানী আগরতলার উমাকান্ত একাডেমিতে। এই উপলক্ষে গোটা গণনা কেন্দ্রকে ব্যাপকভাবে নিরাপত্তার চাদরে ইতিমধ্যে মুড়ে ফেলা হয়েছে এবং গণনা কার্যকে নির্বিচ্ছিন্ন রাখার প্রয়োজনে রকমারি ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। আজ সংশ্লিষ্ট কাজকর্মের তদারকি করার জন্য উমাকান্ত একাডেমি চত্বর পরিদর্শনে আসেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার। সাংবাদিকদের সাথে কথা বলার সময় ডক্টর বিশাল কুমার দাবি করেছেন, গোটা গণনার কার্যকে সঠিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং অন্যান্য 60 থেকে 70টা ক্যামেরার মাধ্যমে কড়া নজরদারি চলছে বলে রিটার্নিং অফিসার দাবি করেছেন। ডক্টর বিশাল কুমার দাবি করেছেন, তিনি আশাবাদী গণনা কার্য সার্বিকভাবে সাফল্যমণ্ডিত হবে। এখানে উল্লেখ করার প্রয়োজন, বিগত 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন সহ 7 রামনগর বিধানসভার উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব সংঘটিত হয়েছিল এবং আগামী জুন মাসের 4 তারিখ উমাকান্ত একাডেমিতেই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন সহ রামনগর উপনির্বাচনের ভোট গণনা করা হবে। तो 19 अप्रैल के बाद से स्ट्रॉन्ग रूम्स जो हमारे उमाकांता अकेडमी में है, इसमें 14 असेंबली सेगमेंट्स के ईवीएम स्टोर किए जा रहे हैं। इस ईवीएम की स्टोरेज के लिए ट्रिपल लेयर सिक्योरिटी है और जो अंदर का कॉर्डन है उसको जो सीआरपीएफ के जवान हैं उसकी एक पूरी प्लाटून जो है उसको सिक्योर रखी हुई है। आप देख सकते हैं जगह जगह उन्होंने हर पूरी असेंबली सेगमेंट के आगे उनकी संतरी पोस्ट है और ये पूरा जो पूरा परिवेश जो है वो सीसीटीवी कैमरे की निगरानी में है और 24/7 इलेक्ट्रिकल बैकअप है। इसके साथ साथ 3 से 4 गेस्टेड ऑफिसर्स भी हमेशा मौजूद रहते हैं। अगर कोई मूवमेंट होता है जैसे पोस्टल बैलेट का तो उस पॉलिटिकल पार्टीज़ के साथ मिलके उसको किया जाता है और इसके साथ साथ पॉलिटिकल पार्टीज़ से भी एजेंट्स आते हैं। मैं देख रहा था कि डेली बेसिस पे पॉलिटिकल पार्टीज़ की तरफ से भी लोग आके यहाँ पे जो पोस्टल बैलेट और ईवीएम्स की निगरानी में पार्टिसिपेट कर रहे हैं और सभी के रहने का यहाँ पे हमने व्यवस्था की हुई है और इसका जो फीड है वो भी हम लोग रेगुलरली देख रहे हैं। मोर देन 60 से 70 कैमरास के निगरानी में ये पूरा ईवीएम का जो स्टोरेज है वो यहाँ अवेलेबल है और उमाकांता अकेडमी जो आप जानते हैं काफ़ी सिक्योर प्लेस है और पूरी तरीके से इसको पुलिस की तरफ से घेरा हुआ है ताकि कोई भी मूवमेंट यहाँ पे और हो ना पाए। और हम उम्मीद करते हैं कि ये जो व्यवस्था है ये ऐसी बनी रहेगी। जो काउंटिंग 4 तारीख को होगा उसके दौरान भी यहीं पे काउंटिंग होगी। उसकी भी जो तैयारियां हैं काफ़ी कंप्लीट हो गई हैं। कुछ छोटी मोटी चीज़ें हैं उस पर हम लोग काम कर रहे हैं और उम्मीद करते हैं कि काउंटिंग भी बहुत ही शांतिपूर्ण और बड़े ही सभ्य तरीके से होगी। सर पॉलिटिकल पार्टी का जो एजेंट है उसको रहने के लिए कोई जगह है क्या यहाँ पे? पॉलिटिकल पार्टीज़ के एजेंट्स के लिए हमने दोनों ही बिल्डिंग्स के पास में व्यवस्था की हुई है। इसमें उनके रुकने के लिए जो भी रिक्वायर्ड चीज़ें हैं जैसे बैठने के लिए सुविधा है, कूलर है, टीवी है देखने के लिए, इस तरह की कई सुविधाएं की हुई हैं उनके लिए। और हम उम्मीद करते हैं कि क्योंकि आप देख रहे हैं गर्मी बहुत ज़्यादा है तो जनरली वो लोग आते हैं फिर बीच में अपने काम से चले जाते हैं, लेकिन रेगुलर बेसिस पे उनकी तरफ से कोई ना कोई यहाँ रहता है। सीआरपीएफ जवान के अलावा और कोई है क्या, पुलिस, त्रिपुरा पुलिस वगैरह? तो सीआरपीएफ हैं और स्टेट पुलिस की तरफ से हैं और टीएसआर की तरफ से हैं। तीनों ये सर्विसेज के लोग यहाँ पे हमेशा 24 घंटे मौजूद रहते हैं। कितने कैमरा है यहाँ पे टोटल मैं उम्मीद करता हूँ कि 60-70 से ज़्यादा कैमराज हैं। कितने रूम में ईवीएम स्ट्रॉन्ग रूम बनाया गया है? 14 रूम है जो ओल्ड ईवीएम स्ट्रॉन्ग रूम है और इसके साथ साथ और भी ऐसे ही 14 और भी रूम्स हैं जिसमें बाकी सामान जो स्टैट्यूटरी पेपर्स हैं अथवा पुराने जो ईवीएम यूज़ में नहीं हुए वो रखे गए हैं। तो मेनली 28 से 30 यहाँ पे इस तरह के रूम्स हैं जिसमें से 14 स्ट्रॉन्ग रूम हमारे ओल्ड ईवीएम। फायर सर्विस का कुछ इंतजाम है? फायर सर्विस के लिए भी 24/7 यहाँ पे एक पूरा बड़ा फायर टेंडर रखा हुआ है और उनके 3 से 4 जो फायर मैन हैं वो यहाँ पोस्टेड रहते हैं 24 घंटे। आज कमलासागर कस्बेश्वरी माয়ের মন্দিরে দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না, এর জন্য আমরা মায়ের মন্দিরে এলাকার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, শিশুরা মিলে মায়ের মন্দিরে আমরা
কমলা দিঘি থেকে জল এনে মায়ের মন্দির শ্রীমার চরণে ঢালছি এবং মায়ের মন্দির চারিদিকে জল দিয়ে ঢেলে ধুয়ে দেওয়া হচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না। আমাদের এই কসবেশ্বরী মায়ের মন্দিরের দীর্ঘদিনের ঐতিহ্য যে যদি বৃষ্টি না হয় তাহলে মায়ের মন্দির মায়ের চরণে এলাকার সবাই মিলে জল ঢালা হয়। তো এই আমাদের বিশ্বাস কসবেশ্বরী মায়ের আশীর্বাদে দীর্ঘদিন যে বৃষ্টি হয় না, এই বৃষ্টি হবে। তো আমরা সনাতন হিন্দু ধর্মে আমরা বিশ্বাসী, আমরা মায়ের পূজা করি এবং গাছপালার পূজা করি। তো আমাদের বৈজ্ঞানিক ধারা রীতিতে আমরা জানি গাছপালা লাগাতে হয় এবং ভূমি সংরক্ষণ করতে হয়। এই যে মৃত্তিকা মাটি, এই মাতৃভূমিকে সংরক্ষণ করতে হয়, পূজা করতে হয়, মান্যতা দিতে হয়। তো আমাদের এই বিশ্বাস বা আমরা এই আজ বর্তমানে যেই দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, এটা প্রকৃতি রুষ্ট হচ্ছে। আমাদের বিশ্বাস যে আমরা যদি কসবেশ্বরী মায়ের কাছে আমরা প্রার্থনা করি, পূজা করি, তাহলে বৃষ্টি হবে। তো আমি সবাই কাছে এই বার্তা দিতে চাই যে সবাই আমাদের সনাতন হিন্দু ধর্মের রীতিনীতি মেনে আমরা গাছকে পূজা করি, মায়ের পূজা অর্চনা করি, বিভিন্ন দেবদেবীর পূজা করি। আমাদের সনাতন, আমাদের প্রত্যেকটা ভারতবাসীর যেন বিশ্বাস থাকে যে আমাদের ভারতবাসীর সনাতন কৃষ্টি কালচারে যেন আমরা বিশ্বাস রেখে আগামী দিন চলি। এবং আজ আমাদের যে কসবেশ্বরী মায়ের মন্দিরে আমরা জল ঢালছি, কমলা দিঘি থেকে মায়েরা, বোনেরা, ভাইরা সবাই মিলে, এটা আমরা আমাদের বিশ্বাস কসবেশ্বরী মায়ের আশীর্বাদে অতি শীঘ্র বৃষ্টি হবে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গণনা করা হবে রাজধানী আগরতলার উমাকান্ত একাডেমিতে। এই উপলক্ষে গোটা গণনা কেন্দ্রকে ব্যাপকভাবে নিরাপত্তার চাদরে ইতিমধ্যে মুড়ে ফেলা হয়েছে এবং গণনা কার্যকে নির্বিচ্ছিন্ন রাখার প্রয়োজনে রকমারি ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। আজ সংশ্লিষ্ট কাজকর্মের তদারকি করার জন্য উমাকান্ত একাডেমি চত্বর পরিদর্শনে আসেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার। সাংবাদিকদের সাথে কথা বলার সময় ডক্টর বিশাল কুমার দাবি করেছেন, গোটা গণনার কার্যকে সঠিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং অন্যান্য 60 থেকে 70টা ক্যামেরার মাধ্যমে কড়া নজরদারি চলছে বলে রিটার্নিং অফিসার দাবি করেছেন। ডক্টর বিশাল কুমার দাবি করেছেন তিনি আশাবাদী গণনা কার্য সার্বিকভাবে সাফল্যমণ্ডিত হবে। এখানে উল্লেখ করার প্রয়োজন, বিগত 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন সহ 7 রামনগর বিধানসভার উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব সংঘটিত হয়েছিল এবং আগামী জুন মাসের 4 তারিখ উমাকান্ত একাডেমিতেই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন সহ রামনগর उपनिर्वाचन ভোট গণনা করা হবে। तो 19 अप्रैल के बाद से स्ट्रॉन्ग रूम्स जो हमारे उमाकांता एकेडमी में है, इसमें 14 असेंबली सेगमेंट्स के EVM स्टोर किए जा रहे हैं। इस EVM की स्टोरेज के लिए ट्रिपल लेयर सिक्योरिटी है और जो अंदर का कॉर्डन है उसको जो CRPF के जवान हैं उसकी एक पूरी प्लाटून जो है उसको सिक्योर रखी हुई है। आप देख सकते हैं जगह जगह उन्होंने हर पोलिंग असेंबली सेगमेंट के आगे उनकी सेंट्री पोस्ट है और ये पूरा परिवेश जो है वो CCTV कैमरे की निगरानी में है और 24/7 इलेक्ट्रिकल बैकअप है। इसके साथ साथ 3 से 4 गेस्टेड ऑफिसर्स भी हमेशा मौजूद रहते हैं। अगर कोई मूवमेंट होता है जैसे पोस्टल बैलेट का तो उस पॉलिटिकल पार्टीज़ के साथ मिलके उसको किया जाता है और इसके साथ साथ पॉलिटिकल पार्टीज़ से भी एजेंट्स आते हैं। मैं देख रहा था कि डेली बेसिस पे पॉलिटिकल पार्टीज़ की तरफ से भी लोग आके यहाँ पे जो पोस्टल बैलेट और EVMs की निगरानी में पार्टिसिपेट कर रहे हैं और सभी के रहने का यहाँ पे हमने व्यवस्था की हुई है और इसका जो फीड है वो भी हम लोग रेगुलरली देख रहे हैं। मोर देन 60 से 70 कैमराज के निगरानी में ये पूरा EVM का जो स्टोरेज है वो यहाँ अवेलेबल है और उमाकांता एकेडमी जो आप जानते हैं काफ़ी सिक्योर प्लेस है और पूरी तरीके से इसको पुलिस की तरफ से घेरा हुआ है ताकि कोई भी मूवमेंट यहाँ पे और हो ना पाए। और हम उम्मीद करते हैं कि ये जो व्यवस्था है ये ऐसी बनी रहेगी। जो काउंटिंग 4 तारीख को होगा
उसके दौरान भी यहीं पे काउंटिंग होगी। उसकी भी जो तैयारियां हैं काफ़ी कंप्लीट हो गई हैं। कुछ छोटी मोटी चीज़ें हैं उस पर हम लोग काम कर रहे हैं और उम्मीद करते हैं कि काउंटिंग भी बहुत ही शांतिपूर्ण और बड़े ही सभ्य तरीके से होगी। सर पॉलिटिकल पार्टी का जो एजेंट है उसको रहने के लिए कोई जगह है क्या यहाँ पे? पॉलिटिकल पार्टीज़ के एजेंट्स के लिए हमने दोनों ही बिल्डिंग्स के पास में व्यवस्था की हुई है। इसमें उनके रुकने के लिए जो भी रिक्वायर्ड चीज़ें हैं, जैसे बैठने के लिए सुविधा है, कूलर है, टीवी है देखने के लिए, इस तरह की कई सुविधाएं की हुई हैं उनके लिए। और हम उम्मीद करते हैं कि क्योंकि आप देख रहे हैं गर्मी बहुत ज़्यादा है, तो जनरली वो लोग आते हैं फिर बीच में अपने काम से चले जाते हैं, लेकिन रेगुलर बेसिस पे उनकी तरफ से कोई ना कोई यहाँ रहता है। सीआरपीएफ जवान के अलावा और कोई है क्या, पुलिस, त्रिपुरा पुलिस वगैरह? तो सीआरपीएफ हैं और स्टेट पुलिस की तरफ से हैं और टीएसआर की तरफ से हैं। तीनों इस सर्विसेज के लोग यहाँ पे हमेशा 24 घंटे मौजूद रहते हैं। कितने कैमरा है यहाँ पे? टोटल मैं उम्मीद करता हूँ कि 60-70 से ज़्यादा कैमराज हैं। कितने रूम में ईवीएम स्ट्रॉन्ग रूम बनाया गया है? 14 रूम है जो ओल्ड ईवीएम स्ट्रॉन्ग रूम है, और इसके साथ साथ और भी ऐसे ही 14 और भी रूम्स हैं जिसमें बाकी सामान जो स्टैट्यूटरी पेपर्स हैं अथवा पुराने जो ईवीएम यूज़ में नहीं हुए वो रखे गए हैं। तो मेनली 28 से 30 यहाँ पे इस तरह के रूम्स हैं, जिसमें से 14 स्ट्रॉन्ग रूम हमारे ओल्ड ईवीएम। फायर सर्विस का कुछ इंतजाम है? फायर सर्विस के लिए भी 24/7 यहाँ पे एक पूरा बड़ा फायर टेंडर रखा हुआ है, और उनके 3 से 4 जो फायर मैन हैं वो यहाँ पोस्टेड रहते हैं 24 घंटे ड्यूटी। বক্তব্য বেশি দীর্ঘায়িত করে সভাকে লম্বা করতে চাই না, আমি ছোট্ট করে দু একটা কথা বলবো, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের উদ্দেশ্যে উনি বলবেন। এবং আর সবচেয়ে বিশেষ বড় জিনিস যেটা, উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এজ এ প্রফেশন একজন ডক্টর, তো আমাদের এই তাপদাহে আমাদের কি কি করণীয় সেইগুলিও উনি তুলে ধরবেন আশা করি। এবং এই তাপদাহের কে মাথায় রেখে আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে স্কুলগুলিকে ছুটি ঘোষণা করেছেন, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবং এই যে তাপদাহ আমি কদিন ধরে লক্ষ্য করছি, সারা রাজ্যে সমস্ত জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরাই হোক, মন্ত্রীরাই হোক, সবাই মিলে রাস্তায় পথ চলতি মানুষকে জল দেওয়া এবং তাদেরকে ফল বিতরণ করা, এই যে কর্মসূচিতে এগিয়ে আসছেন, আমি তার জন্য আজকের এই সভামঞ্চ থেকে আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তা, নেতৃত্ব প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আগামী দিন আরো বেশি করে, কারণ আমরা ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা এই সমাজ পরিবর্তনের জন্য এবং এই সমাজের কাজের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা সবসময় সদা ব্যস্ত থাকেন এবং প্রচেষ্টা করেন যে মানুষের কাছে ভালো জিনিস তুলে ধরার জন্য। তো কাজেই আমাদের এই কর্মীরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন এই তাপদাহের মাধ্যমে, আমি ধন্যবাদ জানাচ্ছি পুনরায়। আর পাশাপাশি আমরা সবসময় জানি যে এই কয়েকটা দিন আমরা সবাই নির্বাচনের কাজে ব্যস্ত ছিলাম, এবং এই নির্বাচনের কাজে ব্যস্ত থাকার ফলে আমাদের ব্লাড ব্যাংকগুলিতে রক্ত স্বল্পতার সেটা দেখা দিয়েছে। আমি মাননীয় মেয়রকে এবং সাতরামনগর মণ্ডলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা এই শুভ উদ্যোগটা সঠিক সময়ে আপনারা নিয়েছেন। কিছুক্ষণ আগে আমি বনমালীপুরেও একটা ছোট্ট মিটিং, সেখানে আমি অংশগ্রহণ করেছি, সেখানেও আমাদের কর্মীরা এই ব্লাড ডোনেশনকে সামনে রেখে কি করণীয়, কিভাবে করা যায় তার একটা উদ্যোগ, তার একটা ছোট মিটিং করেছে, এবং ওনারা নির্ণয় নিয়েছে যে আমরা একটা হেল্পলাইন আমরা চালু করব, এবং যারা ব্লাড ডোনার তাদের সূচি এবং ওই টেলিফোন নাম্বার আমাদের কাছে থাকবে, যার যে সময় দরকার ওই হেল্পলাইনে ফোন করলেই সঙ্গে সঙ্গে যাতে ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দিতে পারে তারও ব্যবস্থা আমাদের বনমালীপুর মণ্ডল থেকেও সেটা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে যুব মোর্চার তরফ থেকে।
তো এই যে মানুষের পাশে দাঁড়ানো, সমাজকে পরিবর্তন করা, এটা একমাত্র আমাদের এই বর্তমান সরকারের যে অনুপ্রেরণা, এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যরা সবসময় মানুষের জন্য এবং সমাজের জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে তারা কাজ করছেন। যে আমি শুধু ক্ষমতার দম্ভে এবং ক্ষমতাকে কাজে লাগিয়ে অপব্যবহার করে সেটা নয়, আমাদের কিভাবে কাজ করতে হবে সেটা এই সমাজের জন্য কাজ করতে হবে, সবসময় সদা ব্যস্ত থাকে। আর আমি আরো প্রদেশের সভাপতি হিসাবে আমি গর্ব বোধ করে বলতে পারি, আমিও বিভিন্ন প্রদেশে যাই, সাংগঠনিক কাজেই হোক বা অন্য কোনো কাজেই হোক, গেলে পর আমি গর্বের সঙ্গে বলতে পারি আমাদের সরকার প্রায় 6 বছর হতে চলল। 18তে পরিবর্তন, তারপর 23-এ আবার পুনরায় সরকার। আমি আজকে গর্বের সহিত একটা কথা বলতে পারি যে আমাদের এই সরকার করাপশন ফ্রি সরকার, দুর্নীতি মুক্ত সরকার। তার জন্য আমি ত্রিপুরাবাসী হিসাবে নিজেকে গর্ববোধ মনে করি। তো কাজে আমি আমার আলোচনার দীর্ঘায়িত না করে এই তাপদাহকে সামনে রেখে আমাদের কি কি করণীয় দরকার সেটা সরকার থেকে একটা গাইডলাইন দেওয়া হয়েছে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, সেইগুলি পালন করা এটা আমাদের নৈতিকতা। আমি আশা করব সেইগুলি আমরা পালন করব, তবে আমরা সুস্থ থাকতে পারবো। তা আমি আমার কথা না বাড়িয়ে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি। ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে প্রতিবাদ জানিয়ে পরীক্ষার্থীদের পক্ষ নিয়ে এবার ময়দানে অবতীর্ণ হল বামপন্থী 2 যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ সংগঠনের এক প্রতিনিধি দল ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের সাথে দেখা করে সংশ্লিষ্ট বিষয়ে কথা বলে যাতে করে অন্ততপক্ষে যারা পরীক্ষা দিতে যাবে তাদের খরচ সংকলনের ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ কিছু ব্যবস্থা গ্রহণ করেন সেই বিষয়ে আবেদন জানান। পাশাপাশি প্রতিনিধি দলের তরফ থেকে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবরুণ দেব যেভাবে মাত্র 156টা পদের জন্য 19,000-এর বেশি বেকার যুবক যুবতী 1,000 টাকা করে ফর্ম ফিল আপ করার পরে নিজেদের পকেটের পয়সা খরচ করে গুয়াহাটি, শিলচর, ডিব্রুগড় ইত্যাদি শহরে নিজের পকেটের টাকা খরচ করে পরীক্ষা দেওয়ার জন্য বাধ্য হচ্ছে, সে বিষয় নিয়ে গভীর উষ্মা প্রকাশ করেন। আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আমরা দেখেছি যে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকে মাত্র 156টা পোস্টে ইন্টারভিউ নেওয়ার জন্য প্রায় 19,000 দরখাস্ত ত্রিপুরার যে যুবক যুবতীরা বেকাররা তারা আবেদন করেন। তারা যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে অ্যাডমিট আনতে যাচ্ছেন তখন দেখছেন যে তাদের কারুর সিট পড়ছেন গুয়াহাটিতে, ডিব্রুগড়ে, শিলচরে। 1,000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, এখন পরীক্ষা দিতে আরও খরচ হবে 3-4 হাজার টাকা, পোস্ট হচ্ছে মাত্র 165টা। এই বিষয়ে আমরা জিজ্ঞেস করলাম ম্যানেজিং ডাইরেক্টরের কাছে, আমরা গিয়েছি দুটা সংগঠনের পক্ষে, যে এই রাজ্যের পরীক্ষার্থীদের এই রাজ্যে পরীক্ষার ব্যবস্থা করা। তারা বলছেন নানা অজুহাতে যে পরীক্ষা নেওয়ার মতন অবস্থান নেই, পরিকাঠামো নেই। আমাদের কাছে বিষয়টা অবাক, কারণ বিভিন্ন সংস্থা বিভিন্ন পরীক্ষা আমাদের যে হাজার হাজার ছেলে মেয়ে একদিনে পরীক্ষা দিচ্ছেন, তাদের নেওয়ার মতন নাকি এইরকম আইবিপিএস যাদের হাতে দিয়েছেন তারা নিতে পারবেন না, পরিকাঠামো নেই। ব্লাডের সেটা যেন ফুলফিল করে। বন্ধুগণ, আমরা জানি যে রাজ্যের পরিকাঠামোর সংকট, তার জন্য ব্লাডের সেটা যেন ফুলফিল করে। বন্ধুগণ, আমরা জানি যে একজন রক্তদাতা 4 জন মুমূর্ষ ব্যক্তিকে বাঁচাতে পারে। আজকাল সেপারেশনের মাধ্যমে আরবিসি আলাদা করা যায়, ডাব্লিউবিসি আলাদা করা যায়, প্লেটলেটস আলাদা করা যায়, প্লাজমা আলাদা করা যায়। আগে হোল ব্লাড দেওয়া হতো, রক্ত হলে তাকে সেপারেশন করা যেত না। এখন সেপারেশনের মাধ্যমে যখন যে ব্লাড সেলের প্রয়োজন, প্লাজমার প্রয়োজন, সেটাকে কিন্তু আলাদা করে দেওয়া যায়। তাতে 4 জন মুমূর্ষ ব্যক্তির তুলাশী রাজ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা জাতীয় শ্রমিক সংহতি দিবস পশ্চিম ত্রিপুরা ব্লাডের সেটা যেন ফুলফিল করে। কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে প্রতিবাদ জানিয়ে পরীক্ষা ব্লাডের সেটা যেন ফুলফিল করে। বন্ধুগণ, আমরা জানি তুলাশিখরের কুইচাবাড়ি এলাকায় জলের ট্যাঙ্কার গাড়ি উল্টে প্রাথমিক খবরে আহত 5 জনের মধ্যে 4 জনকে গুরুতর অবস্থায় আগরতলা জিবিতে রেফার করা হয়। যদিও বা পরবর্তীতে আহতের সংখ্যা বাড়ে আরও 4 জন, সর্বমোট 9 জন আহত হয়। যদিও বা পরবর্তীতে আসা 4 জনের আঘাত গুরুতর না হয় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। জানা যায় আহতদের মধ্যে থেকে প্রথমে 2 জনকে এবং এরপরে আরও 2 জন, সর্বমোট 4 জনকে অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সঙ্গে সঙ্গে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয় কর্তব্যরত চিকিৎসক।
যে 4 জনকে রেফার করা হয়েছে তাদের নাম হলো মহাদেব শুক্ল দাস, বয়স 41, নিখিল দাস, বয়স 56, লিটন দেব, বয়স 24, শান্তাদেব, বয়স 55। এই ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকায়। শিখরের কুইচাবাড়ি এলাকায় একটি জলের ট্যাঙ্কার উল্টে একটা দুর্ঘটনা হয়েছে। কয়জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে থেকে কাদেরকে রেফার করা হয়েছে? আজকে বেলা 11টার দিকে একটা ফায়ার সার্ভিসের একটু গাড়ি এসে আমাদেরকে কিছু পেশেন্ট দিয়ে যায়। প্রথমত এখানে তুলাশিখরে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বলা আছে। তো আমাদের এখানে আমরা 4 জনকে রেফার করেছি, যারা গুরুতর জখম, কোনো নিহত নেই। তো যারা রেফার হয়েছেন তারা হচ্ছেন শ্রী মহাদেব শুক্ল দাস, শ্রী নিখিল দাস, শ্রী লিটন দেব এবং শ্রী সার্থ দেব। তো এই 4 জনকে আমরা আগরতলা ফার্দার ট্রিটমেন্টের জন্য আগরতলা পাঠিয়েছি এবং আরেকজন আছেন যে গাড়ির ড্রাইভার জোসেফ দেববর্মা, ওকে আমরা এখানেই রেখেছি। আর এর পাশে আমরা আরও 4 জনকে আমরা প্রাথমিক চিকিৎসার পরে আমরা ছেড়ে দিয়েছি। এরা পরে এসেছে। রাজ্যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী অচিরেই স্বস্তি মিলতে চলেছে। দীর্ঘ প্রায় 17-18 দিনের তীব্র দহন জ্বালার পর অবশেষে আগামীকাল অর্থাৎ 1 তারিখ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমার যেমন সম্ভাবনা রয়েছে, ঠিক এর পাশাপাশি বিভিন্ন জায়গাতে ঝড়ো বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দপ্তর দাবি করেছে। পাশাপাশি আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরও জানানো হয়েছে আগামী 3 তারিখ পর্যন্ত তাপমাত্রা মোটামুটি স্বাভাবিকের কাছাকাছি থাকবে এবং 1 তারিখ ঊনকোটি, ধলাই এবং উত্তর ত্রিপুরাতে প্রচুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরের দিন অর্থাৎ 2 তারিখ ঊনকোটি, ধলাই এবং উত্তর ত্রিপুরার পাশাপাশি খোয়াই ত্রিপুরা জেলাতে প্রচুর বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া অফিস সম্ভাবনা জানিয়েছেন। এর পরের দিন অর্থাৎ 3 তারিখ ধলাই, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে। নমস্কার। তো আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে আপনাদেরকে প্রথমেই স্বাগত জানাচ্ছি। তো যেটা আগরতলায় ত্রিপুরার যেটা এখন দেখা যাচ্ছে, যেটা আবহাওয়া গত 17 দিন ধরে আমরা হট এবং হিউমিড, যেটা বলা হয় গরম এবং আর্দ্র আবহাওয়া, সেটা কন্টিনিউ হয়ে আসছে এবং এটা এখনও আজ বা কাল সেটা বজায় থাকবে এবং আজকে এটা সর্বত্র জেলাতেই বজায় থাকবে এবং কালকে সেটা কিছুটা সর্বত্র থাকবে না, সেটা থাকবে হচ্ছে সিপাহীজলা, গোমতী অ্যান্ড সাউথ, এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় এগুলো হট অ্যান্ড হিউমিডেড ওয়েদার বজায় থাকবে। আর আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে আজকে পর্যন্ত যদি দেখি এপ্রিল মাসে, তো দেখা গেছে ম্যাক্সিমাম যে ডের যে টেম্পারেচার, ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা রেকর্ড হয়েছে সেটা হচ্ছে 38.4 ডিগ্রি সেলসিয়াস। তো 38.4 ডিগ্রি সেলসিয়াস যেটা গত বছর এপ্রিল মাসের সাথে যদি আমি তুলনা করি, সেটা দেখা যায় যে 0.9 ডিগ্রি সেলসিয়াস কম। এবারে যেটা ম্যাক্সিমাম টেম্পারেচার এপ্রিল মাসে রেকর্ড হয়েছে সেটা গতবারের তুলনায় কম হয়েছে। তো আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে আজকে এবং কালকে আমাদের যেটা দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেটা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, যেটা 3 থেকে 4 ডিগ্রি বেশি হওয়ার সম্ভাবনা এবং কালকের পর থেকে টেম্পারেচার কিছুটা কমার সম্ভাবনা আছে এবং যেটা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে। তারপরে আরেকটা যেটা আমাদের হাওয়া অফিস যেটা এক্সপেক্টেড করেছে কারেন্ট সিচুয়েশন দেখে, সেটা হচ্ছে কাল থেকে সর্বত্র জেলাতেই থান্ডারস্টর্ম বজ্রবিদ্যুৎ এবং ঝড়ো বাতাস হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায় সর্বত্র জেলার মধ্যে। এবং আমাদের অফিস আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট হেভি রেনফল এক্সপেক্টেড করেছে, যেটা কালকে আমাদের নর্থ, ঊনকোটি, ধলাই এই কিছু কিছু জায়গাতে আইসোলেটেড প্লেসে হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং 1 তারিখ যদি 1 তারিখ দেখি, 1 তারিখ কি হচ্ছে কিছুটা বাড়ার সম্ভাবনা, কিছু ডিস্ট্রিক্টে আরও বেশি ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে নর্থ, ঊনকোটি, ধলাই, খোয়াই, এই 4টে ডিস্ট্রিক্টে ভেরি হেভি অতি তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে থান্ডারস্টর্ম থেকে। এবং এর সাথে ওয়েস্ট ডিস্ট্রিক্ট এবং গোমতীতে হেভি রেনফল, অনলি হেভি রেনফল 64.5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং সিপাহীজলা এবং সাউথে 2 তারিখের জন্য কোনো ওয়ার্নিং নেই। এবং 3 তারিখ যদি দেখি, আমাদের 3 তারিখে আমাদের গোমতী, সাউথ এবং ধলাই এই 3টে ডিস্ট্রিক্টে হেভি রেনফলের সম্ভাবনা আছে।
আর এটাই হচ্ছে আমাদের আপ টু 3 তারিখ পর্যন্ত আমাদের ফোরকাস্ট। তারপরে যেটা ফোরকাস্ট হবে আমরা আপডেট করতে থাকবো হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং মিডিয়াদেরও আমরা মিডিয়াদের Lamshugujotono Tripura News 8 Maglio Nangdi Logitogo Orita. Ini Shalom Junior Fai Shopaiza Nakukmani Koptamarno Kokorobai Shabashukrubi Shalayana. Ini Junior Nakukmani Gasa Koptama Fai Shopaiza Tulashikor Kuichabari Tuitenki Markum Filzake Shakdoko Marka Korok Chuko. Arode Bishigo Shak Belaikeno Dorake Shakdoko Marka Korokuri. Boromatolage Tanglaka Agartolani Zibi Shakai Nogo Tabu Agartolani Zibi Shakai Nogo Shak Naizagitogo or Korokurido. Jotoi Korok Chuguni Bishigo take Gobuni Borro Shak Naye Nog Shak Nai Nogni Kifli Rohorka Shak Nanido Fiaba Arne Bishigo Belake Shak Dukumane Korokurido Narzaka Shak Nai Nogono Tabu Shak Naizagitogo or Korokurido. Paidike Kunalaino Shak Dukumane Robi. শিখরের কুচাবাড়ি এলাকায় একটি জলের ট্যাঙ্কার উল্টে একটা দুর্ঘটনা হয়েছে। কয়জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে থেকে কাদেরকে রেফার করা হয়েছে? আজকে বেলা 11টার দিকে একটা ফায়ার সার্ভিসে একটু গাড়ি এসে আমাদেরকে কিছু পেশেন্ট দিয়ে যায়। প্রথমত এখানে তুলাশিখরে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বলা আছে। তো আমাদের এখানে আমরা 4 জনকে রেফার করেছি, যারা গুরুতর জখম, কোনো নিহত নেই। যারা রেফার হয়েছেন তারা হচ্ছেন শ্রী মহাদেব শুক্ল দাস, শ্রী নিখিল দাস, শ্রী লিটন দেব এবং শ্রী সার্থ দেব। তো এই 4 জনকে আমরা আগরতলা ফার্দার ট্রিটমেন্টের জন্য আগরতলা পাঠিয়েছি এবং আরেকজন আছেন যে গাড়ির ড্রাইভার জোসেফ দেববর্মা, ওকে আমরা এখানেই রেখেছি। আর এর পাশে আমরা আরও 4 জনকে আমরা প্রাথমিক চিকিৎসার পরে আমরা ছেড়ে দিয়েছি। এরা পরে College of Porina, Debanita Das Mugi Korsa Shikla, Shak Shak no Kotok Shorwi Langma Arika, Binika Mika Shantir Bazani Lao Gram Amzeo, Bosch Hajuno Nokbara Tongui, Ikfai College of second semester of Rungshlagi Tongmani Fiaba, Kebonokuno, Shayakarino, Shak Shak no Kotok Shorwi Langma Arika, Debanita Das Mugi or Shikla. Patithaya Faidani Namka, Shaltak Mula Thanani Police, Borok Faimani Yaglono, Nog Borogno, Koptamara Horka, they Nog Borobo, Fai Shopaka, Logina, Nog Barabo. Aboni Yagula, Kanalai of Hedi, Nog Borobo, Tamashaka, Othimari, Ogloti. আমরা খবর পাইছি যে একটা মেয়ে ওনার বাড়ির মালিককে ফোন করছে থানাতে যে আমাদের এক ভাড়াটিয়া মেয়ে অনেকক্ষণ তারপর তো সহ্য করতেছে না, আমরা অনেক হাঁকাটাকি করছি, ফোন করতেছি তো ফোন রিসিভ করে না, দরজা ধাক্কাইতেছি, এরপর দরজা খুলতেছে না। তখন আমরা সঙ্গে সঙ্গে আসার পরে ওনার বাড়িতে ফোন করছি মেয়েটারে ফোন করে মেয়ের গার্ডিয়ানের কাছে ফোন করা হয়েছে। পরে মেয়ের গার্ডিয়ানে বলছে যে আমরা জিজ্ঞেস করছি যে দরজা খুলতাম কি না, হয় আপনারা খোলেন, যদি মেয়ে যদি অসুস্থ হয় তাহলে তাড়াতাড়ি আপনারা হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করেন। তো যথারীতি বাড়ির মালিকে এবার আমাদের সামনে এবং মেয়েটার বান্ধবী এবং বন্ধু আসলে একজন তারার সামনে দরজা খুলছে, খোলার পরে দেখি যে মেয়েটা হিঙ্গিন অবস্থা পাওয়া গেছে। প্রাথমিক কিছু পাওয়া গেছে না, এখন আর কিছু পাওয়া গেছে কিছু উদ্ধার টুদ্ধার না, কোনো কিছু পাওয়া গেছে না, শুধু মেয়েটা আমি রাখছি। কোন কলেজে পড়তাম? মেয়েটা ইকফাই কলেজে। কি নিয়ে পড়তাম? ডায়ালিসিস মেয়ের ভাই এটাই জানে। মেয়েটার নাম এর নাম হলো হিপান্বিতা দাস। বয়স কত? 19-20। আপনারা কোন থানাতে? পশ্চিম মহিলা থানা। বাড়ি কোন জায়গাতে মেয়েটা? শান্তিবাজার হাওড়া। কি মনে হয় মানে তোমার বোন কি কারণে আত্মহত্যা করতে পারে? হতে পারে না, কলেজে তো মানে যায় এমনি কোনোটা সেন্টিমেন্ট ঠিক আছে বেশি, কিন্তু বাড়িতে কোনো ঝগড়া হয়েছে না, কিন্তু কলেজে তো মানে কি হয়েছে যে আত্মহত্যার সিদ্ধান্ত? কিছু জানি না, আমি করতে পারি না। আপনার লগে লাস্ট কখন কথা হয়েছে? আমার লগে তো কথা হয়েছে না, সকালে মার লগে কথা হয়েছে, 8টার দিকে কথা হয়েছে। ওরা বসে কলেজে যাইবো, এরপরে মা 2টার সময় ফোন করছে, তো রিসিভ করছে, মনে করছে তারা তো প্র্যাকটিক্যাল থাকে, এলাকা হয়তো বা অসুবিধা আছে মনে করে আমার ফোনে তার করছে না, তো 2টার সময় তারা করছে, তো 5টার সময় তারা ফোন করছে মালিক তারা সে করতেছে, তাতে ফোনে তার করতেছে, আমরা কয়েকবার ফোন করছি
কিন্তু ফোন রিসিভ এর আগে যে কথা হয়েছে মনে হয়েছে কি ভুল কোনো ডিপ্রেশনে আছে বা চাপে আছে? না এই ফেটে এমনি ভর্তি হয়েছে, কিন্তু ভর্তি হতে সময় কিছু মানে যায় সমস্যা হতো, আমি যেতাম কলেজে, মা যাইতো, যা সমস্যা হতো আমরা ভর্তি, কিন্তু এমন তো কোনো কিছু জানাইছে না মানে কিটা হয়েছে না। এর আগে কি কোনো সমস্যা হয়েছিল? লেটে ভর্তি হয়েছিল হইয়া মানে একটু মানে তারা এক্সট্রা ক্লাস করতে হয়েছে বা এমন করে পাইছে না, এমনি একটু টান হয়েছিল আর কি। জাস্ট পড়াশোনার চাপ? হ্যাঁ, পড়াশোনার মানে একটা টান ছিল এমনি। কারণ কোনো কিছু শেয়ার করছিল কোনো সময়? এমন কোনো কিছু আমার সাথে শেয়ার করছে, মার সাথে করছি, আমি করতে পারি না, কিন্তু আমার সাথে। বয়স কতই তোমার বোনের? করতে পারি সেকেন্ড সেমিস্টার কলেজে। নাম? দেবানিতা দাস। বাড়ি কোন? লাউবাং, শান্তিবাজার লাউবাং। শান্তিবাজার লাউবাং, গ্রাম লাউবাং। এখানে কত? বোন কি ছোট না তোমার বড়? ছোট। এই বাড়িতে মানে কতদিন যাবত আছে? ও তো কলেজে ভর্তি হয়েছে, পরে ভর্তি করেছে এখানে ভাড়া। তোমরা কবাই কমন? ওটা এক বোন এখানে। তোমরা কি আসা যাওয়া করতে? হ্যাঁ, আসা যাওয়া তো আছে। বাড়ি থেকে কবে গেছে? लोकोरकनी शामबासका खरकसा एमएलए कांचनपुर एसए क्लिनिक खरकसा एमएलए फिलिप कुमारिया शामबासका लोकोरकनी हास्तिनी करक जगाना वातिते नोकबार ते कथर कलेक्टरते करक जगाना वातिते नोकबार करी जे थायो वातिते नोकबार फाइमाबाय आ थाइरकनी नोक नुक तेरा पैसा कथरते वाति फाइमाबाय अमहायनो कक्तमा खनावै कांचनपुर एसए थांगसगैका एमएलए फिलिप कुमारिया खरकसा ताखोबे नोगो आरो थांनोगैखा नोक नुक तेरा माने कथर कलाइमाबाय बेलायनो हालक हामे अंजा नोक नुकनि आवे बाक्सा तीन रक तंगमाबो जतनो तेरा बायखा कपला बायखा कथर कलाइमाबाय अकक्तमानो मानेनो थांगसगैखा एमएलए फिलिप कुमारिया बनो सामो माने बेलायनो खादुं खाजा अंलायजा नकनुखुनि बररक तै आबै बाक्सा एमएलए फिलिप कुमारिया नौनि बररक बाय कगलाम सालायगा तेजे मानसा सामबा जानाय तेजे मानसा जुबा जुगा फानाय हुनिनो साका एमएलए फिलिप कुमारिया आबुनिया गुलोते केसे कतमा कासा कक्तमा फाय सक बायजा ओएनजीसीओ फाय सक बायका हास्तेफा हायाकेबा राज्यपाल इंद्र सेना रेड्डी नालो ब ओएनजीसीओ फाय सक बायजा गराक साला ओएनजीसीनि सामं हुमं लग्न नायनानि बागै बना खुम बचक बायया फालायका ओएनजीसीनि आदंर स्टेट गभर्नमेंट তে सेंट्रल गभर्नमेंट रां लुकुरनि मासुमुनि स्लाय रां सबाय दंगो ओएनजीसीओ रां सबाय मानि गग्रनो साना बागैनो फाय सक बायजा Astefa Indra Sena Reddy Nalu Abai Baksa Shamung Humung Rock Bomohai Klaizagita Tai Abai Baksana Shamung Humung Tam Tam Klaizagita Aborogno Naifikatiri Astefa Indra Sena Reddy Nalu Haidike Kunanelena Astefani Kutina Potam Shaka Organizations जो है particularly public undertakings कैसा है क्या है वो देखने के लिए इंटरेक्शन के लिए आया हूँ। तो इसे बाकी के स्टेट गवर्नमेंट का भी जो अंडरटेकिंग्स है कैसा है, सेंट्रल गवर्नमेंट बहुत से पैसे खर्च कर रहे हैं, आम पब्लिक का एक्सपेक्टेशंस है, इसलिए वो अंडरस्टैंड करने के लिए, देखने के लिए, इंटरेक्शन के लिए आया हूँ। Luaji Mumbai no Shangta Zaka Toido Hatio Tanglasho Kleine Rogno Jus Yafarzak Maripanda Tongma Jarawa Hatungo Onkoria Tongfano Baksha Shamung Tangzanero Shalbruno Shatungo Onkona Nabu Hayakeba Boni Taba Horziga Om Haijarana Tungmano Shoifano Shatungo Onkona Nago Shamung Tangzanero Shimichegi Malpon Salonai de Shalbruno Shamung Kaidero Om Haijarana Toido Hatio Opi YTF Block Committee Luaji Mumbai Shongta Zaka Toido Hatio Jus Yafarmani Panda Om Hai Shatung Tungma Jorano Tanda Jus Mani Beleno Khatung Khaja Anglaiza Lukura Abunia Gulona Generate Kasha Koptama Shok Paiza Omakanto Academy Room Nogo EVM Hagaba Electronic Voting Machine Toniza Strong Promo Tangai Naifeka Shaltang Tripura Lok Sabha Returning Officer Dr. Vishal Kumar Lok Sabha Chombariono Sumnukha Vote Relay Mani Mantlira O Vote Ritharino Kaisa Machine Togo Abononka Voting Machine Ang Machine Tino Sum Vote Through Fiaba Ang Machine Omakanto Academy Room Nogo Toniza Gerak Naimathani Machine Police Te Bisa Te Tisa Roni Gerak Naimathani
Gerak nairuk mungkin bisinti no tabuk bo. Umakanto Academy Rungnogo Tonizam Aboting Bishin. Arono Tangai Kha Gerak Shalot Tripura Lok Sabha Chongbarini Returning Officer Dr. Vishal Kumar Faitike Nailena और माकली रखना बहुत हमें नहीं बनी। तो 19 अप्रैल के बाद से स्ट्रॉन्ग रूम्स जो हमारे उमाकांता एकेडमी में है, इसमें 14 असेंबली सेगमेंट्स के ईवीएम स्टोर किए जा रहे हैं। इस ईवीएम की स्टोरेज के लिए ट्रिपल लेयर सिक्योरिटी है और जो अंदर का कॉर्डन है उसको जो सीआरपीएफ के जवान हैं उसकी एक पूरी प्लाटून जो है उसको सिक्योर रखी हुई है। आप देख सकते हैं जगह जगह उन्होंने हर पोलिंग असेंबली सेगमेंट के आगे उनकी संतरी पोस्ट है और ये पूरा जो पूरा परिवेश जो है वो सीसीटीवी कैमरे की निगरानी में है और 24/7 इलेक्ट्रिकल बैकअप है। इसके साथ साथ 3 से 4 गेस्टेड ऑफिसर्स भी हमेशा मौजूद रहते हैं। अगर कोई मूवमेंट होता है जैसे पोस्टल बैलेट का तो उस पॉलिटिकल पार्टीज़ के साथ मिलके उसको किया जाता है और इसके साथ साथ पॉलिटिकल पार्टीज़ से भी एजेंट्स आते हैं। मैं देख रहा था कि डेली बेसिस पे पॉलिटिकल पार्टीज़ की तरफ से भी लोग आके यहाँ पे जो पोस्टल बैलेट और ईवीएम्स की निगरानी में पार्टिसिपेट कर रहे हैं और सभी के रहने का यहाँ पे हमने व्यवस्था की हुई है और इसका जो फीड है वो भी हम लोग रेगुलरली देख रहे हैं। मोर देन 60 Langsung jatuh Tripura News 8 Maglio Nangdi Logi Tunggu A Morita. Ini ni Shalom Junior Fai Shop Baja Nangkuk Mani Kok Tamarno Kok Borobai Shubai Shukrubui Shalayana. Ini ni Junior Nangkuk Mani Kaisa Kok Tamar Fai Shop Baja Tola Shikor Kuichabari Tuitinki Markum Filzage Shak Doko Marka Khorok Chuko. Aro de Bishigo Shak Belaikero Doroki Shak Doko Marka Khorok Guri. Boromatolage Tanglaka Agartolani Zibi Shak Nago Tabu Agartolani Zibi Shak Nago Shak Naizagi Togo or Khorok Gurida. Jotoi Khorok Chukuni Bishigo take Gobuni Borok Shak Naye Nog Shak Nai Dogni Kifli Rohaka Shak Nanido Tiaba Arne Bishigo Belake Shak Duko Manai Khorok Gurida Narak Zaka Shak Nai Dogono Tabu Shak Naizagi Togo or Khorok Gurida. Faitike Kunalaya Shak Duko Manai Robi. শিখরের কুচাবাড়ি এলাকায় একটি জলের ট্যাঙ্কার উল্টে একটা দুর্ঘটনা হয়েছে। কয়জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে থেকে কাদেরকে রেফার করা হয়েছে? আজকে বেলা 11টার দিকে একটা ফায়ার সার্ভিসে একটু গাড়ি এসে আমাদেরকে কিছু পেশেন্ট দিয়ে যায়। প্রথমত এখানে তুলাসীপুরে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বলা আছে। তো আমাদের এখানে আমরা 4 জনকে রেফার করেছি যারা গুরুতর জখম, কোনো নিহত নেই। যারা রেফার হয়েছেন তারা হচ্ছেন শ্রী মহাদেব শুক্ল দাস, শ্রী নিখিল দাস, শ্রী লিটন দেব এবং শ্রী সার্থ দেব। তো এই 4 জনকে আমরা আগরতলা ফার্দার ট্রিটমেন্টের জন্য আগরতলা পাঠিয়েছি এবং আরেকজন আছেন যে গাড়ির ড্রাইভার জোসেফ দেববর্মা, ওকে আমরা এখানেই রেখেছি। এর পাশে আমরা আরও 4 জনকে আমরা প্রাথমিক চিকিৎসার পরে আমরা ছেড়ে দিয়েছি। এরা পরে Aidhoite kaisa kotorma kok tuma fai shop paikha ik fai college of Porina Debanita Das mugi khoroksa shikla shak shak no kotok shorwi langma arikha bini kami ka shantir bazani law gram amseyo boshai chungno nokbara tongui ik fai college of second semester of rungshlagi tongmani fiaba kebono kuno shayakari no shak shak no kotok shorwi langma arikha Debanita Das mugi oshikla Patithaya Faidani Namka Shaltak Mohila Thanani Police Borok Faimani Yaglono Nog Borok No Kok Tomaro Horka They Nog Borok Fai Shop Paika Logi Logi Nog Barwa Amoni Yaglo Kanalai Faidi Nog Borok Tam Shaka Othimari Kok আমরা খবর পাইছি যে একটা মেয়ে ওনার বাড়ির মালিককে ফোন করছে থানাতে যে আমাদের এক ভাড়াটিয়া মেয়ে অনেকক্ষণ তারপর তো সহ্য করতেছে না
আমরা অনেক হাঁকাটাকি করছি, ফোন করতেছি তো ফোনও রিসিভ করে না, দরজা ধাক্কাইতেছে, এরপর দরজা খুলতেছে না। তখন আমরা সঙ্গে সঙ্গে আসার পরে ওনার বাড়িতে ফোন করছি মেয়েটারে ফোন করে মেয়ের গার্ডিয়ানের কাছে ফোন করা হয়েছে। পরে মেয়ের গার্ডিয়ানে বলছে যে আপনারা, আমরা জিজ্ঞেস করছি যে দরজা খুলতাম কি না, হয় আপনারা খোলেন, যদি মেয়ে যদি অসুস্থ হয় তাহলে তাড়াতাড়ি আপনারা হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করেন। তো যথারীতি বাড়ির মালিকে এবার আমাদের সামনে এবং মেয়েটার বান্ধবী এবং বন্ধু আসলে একজন, তারার সামনে দরজা খুলছে। খোলার পরে দেখি যে মেয়েটা হিঙ্গিম অবস্থা পাওয়া গেছে। প্রাথমিক কিছু পাওয়া গেছে না, এখন আর কিছু পাওয়া গেছে কিছু উদ্ধার টুদ্ধার না, কোনো কিছু পাওয়া গেছে না, শুধু মেয়েটা আমি রাখছি। কোন কলেজে পড়তো? মেয়েটা ইকফে করে কি নিয়ে পড়তো? ডায়ালিসিস মেয়ের ভাই এটাই জানে। মেয়েটার নাম কি? মেয়েটার নাম হলো হিপান্বিতা দাস। বয়স কত? 19-20। আপনারা কোন থানাতে? পশ্চিম মহিলা থানা। বাড়ি কোন জায়গাতে মেয়েটা? শান্তিবাজার হাওড়া। কি মনে হয় মানে তোমার বোন কি কারণে আত্মহত্যা করতে পারে? হতে পারে না, কলেজে তো মানে যে এমনি কোনোটা সেন্টিমেন্ট ঠিক আছে বেশি, কিন্তু বাড়িতে কোনো ঝগড়া হয়েছে না। কিন্তু কলেজে তো মানে কি হয়েছে যে আত্মহত্যার সিদ্ধান্ত? কিছু জানি না, আমি করতে পারি না। আপনার লগে লাস্ট কখন কথা হয়েছে? আমার লগে তো কথা হয়েছে না, সকালে মায়ের লগে কথা হয়েছে, 8টার দিকে কথা হয়েছে। ওরা বসে কলেজে যাইবো, এরপরে মা 2টার সময় ফোন করছে, যে রিসিভ করছে, মনে করছে তারা তো প্র্যাকটিক্যাল থাকে, এলাকা হয়তো বা অসুবিধা আছে মনে করে আমার ফোন তার করছে না। তো 2টার সময় তারা করছে, তো 1টার সময় তারা ফোন করছে, মালিকটা না সে করতেছে, তাতে ফোনে তার করতেছে। আমরা কয়েকবার ফোন করছি কিন্তু ফোন রিসিভ। এর আগে যে কথা হয়েছে মনে হয়েছে কি বহুল কোনো ডিপ্রেশনে আছে বা চাপে আছে? না, এই ফেটে এমনি ভর্তি হয়েছে, কিন্তু ভর্তি হতে সময় কিছু মানে যায় সমস্যা হতো, আমি যেতাম কলেজে, মা যাইতো, যা সমস্যা হতো আমরা ভর্তি, কিন্তু কি এমন তো কোনো কিছু জানাইছে না মানে কিটা হয়েছে না। এর আগে কি কোনো সমস্যা হয়েছিল? লেটে ভর্তি হয়েছিল, হইয়া মানে একটু মানে তারা এক্সট্রা ক্লাস করতে হয়েছে বা এমন করে পাইছে না, এমনি একটু জানা হয়েছিল আর কি। জাস্ট পড়াশোনার চাপ? হ্যাঁ, পড়াশোনার মানে একটা চাপ ছিল। কারণ কোনো কিছু শেয়ার করছিল কোনো সময়? এমন কোনো কিছু আমার সাথে শেয়ার করছে, মার সাথে করছিল, আমি করতে পারি না। কিন্তু আমার সাথে বয়স কতই তোমার বোনের? করতে পারি 2nd সেমিস্টার কলেজে। নাম? দিবান্বিতা দাস। বাড়ি? লাউবাং, শান্তিবাজার লাউবাং। শান্তিবাজার লাউবাং, গ্রাম লাউবাং। এখানে কত? বোন কি ছোট না তোমার বড়? ছোট। এই বাড়িতে মানে কতদিন যাবত আছে? ও তো কলেজে ভর্তি হয়েছে, পরে ভর্তি করেছে এখানে ভাড়াতে। তোমরা কবাই কমন? ও তো এক বোন এখানে। তোমরা কি আসা যাওয়া করতে? হ্যাঁ, আসা যাওয়া তো আছে। বাড়ি থেকে কবে গেছে? लोकोरमनी शामबासका खरकसा एमएलए कांचनपुर एसए क्लिनिक खरकसा एमएलए फिलिप कुमार रिया शामबासका लोकोरमनी हास्तिनी करक जगाना वातिते नोकबार ते कथर कलेक्टरते करक जगाना वातिते नोकबार करे जे थायो वातिते नोकबार फाइमाबाय आ थाइरनि नोक नोक तेरा पैसा कथरते वाति फाइमाबाय अमहायनो कक्तबा खनावै कांचनपुर एसएमलिओ थांसगैका एमएलए फिलिप कुमार रिया खरकसा ताखोबि नोगो आरो थांनोगैखा नोक नोक तेरा मानि कथर कलाइमाबाय बेलायाव हालक हामे अंजा नोक नोकनि आवे बाक्सा 3 रक तंगमाबो जतनो तेरा बायखा कपला बायखा कथर कलाइमाबाय अकक्तमानो मानिनो थांसगैखा एमएलए फिलिप कुमार रिया बनो साममानि बेलायाव खादुं खाजा अंलायजा नकनखनि बररक ताई आबाय बाक्सा एमएलए फिलिप कुमारिया नौनि बररक बाय गगलाम सालायका तेजे मानसा सामाबा जानाय तेजे मानसा जुबा जुगा फानाय हनिनो साका एमएलए फिलिप कुमारिया आबनि याग्रते केसे कतमा कासा कक्तमा फाइ सबायजा ओएनजीसीओ फाइ सबायका हास्तेफा हायाकेबा राज्यपाल इंद्र सेना रेड्डी नालो ब ओएनजीसीओ फाइ सबायजा ग्राक साल ओएनजीसीनि सामु हुमंग्लग्न नायनानि बागै बना खुमबचक बाय याफालायका ओएनजीसीनि आदंग्र स्टेट गभर्नमेंट ते सेंट्रल गभर्नमेंट रां लुकरनि वासुमनि स्लाय रां सबाय दंगो ओएनजीसीओ रां सबाय मानि गग्रनो साना बागैनो फाइ सबायजा आस्तेफा इंद्र सेना रेड्डी नालो आबाय बाक्सा सामु हुमंग्ल बमहायके खलायजागैता ताई आबाय बाक्सनो सामु हुमंग ताम ताम खलायजागैता आबरनो नायफेगातिनि आस्तेफा इंद्र सेना रेड्डी नालो फाइदिके खनानेलेनो आस्तेफानि खुक्तिनो पता शाखा ऑर्गेनाइजेशन जो है पर्टिकुलरली
पब्लिक अंडरटेकिंग्स कैसा है क्या है वो देखने के लिए इंटरेक्शन के लिए आया हूँ। वैसे बाकी के स्टेट गवर्नमेंट का भी जो अंडरटेकिंग्स है कैसा है, सेंट्रल गवर्नमेंट बहुत से पैसे खर्च कर रहे हैं, आम पब्लिक का एक्सपेक्टेशंस है, इसलिए वो अंडरस्टैंड करने के लिए देखने के लिए इंटरेक्शन के लिए आया हूँ। Satungo ongkhoria tongphono baksa samung tangjangai rok salbruno satungo ongkhorna nabu hayake baboni thapao horjigya omo hai jorauno tungmano soiphono satungo ongkhornani nabu samung tangjangai rok singchegei malpong salonai de salbruno samung khaidei rok omo hai jorauno toido hatio opik YTF block committee ni luaji mungbai songchakha toido hatio josia farmani panda omo hai satung tungma jorauno thanda jusmani beleno khatung khaja Laisa, Dukura. Abang yang belum nanti nyerote kasih kok cuma shock Faisa. Omakanto Academy room nogo EVM hai keba electronic voting machine toniza strong promo thangai nai fekka. Southern Tripura Lok Sabha ni returning officer Dr. Vishal Kumar. Lok Sabha Chombario no sumnukha vote relay mani mantlira. O vote rithani no kasih machine tongo abang nongkha voting machine. Ang machine tino sep vote through fiaba ang machine Omakanto Academy room nogo toniza kerak nai mathani machine ti. Police ti biasa ti tiasa roni kerak nai mathani. Kerak nai rok mungi machine tino tabuk bo. Omakanto Academy room nogo toniza voting machine. Arono thangnai kha kerak Southern Tripura Lok Sabha Chombarini returning officer Dr. Vishal Kumar फाइटिके नाइलेन और मांगली रखना बहुत थंगे नहीं बने। तो 19 अप्रैल के बाद से स्ट्रॉन्ग रूम्स जो हमारे उमाकांता अकेडमी में है, इसमें 14 असेंबली सेगमेंट्स के EVM स्टोर किए जा रहे हैं। इस EVM की स्टोरेज के लिए ट्रिपल लेयर सिक्योरिटी है और जो अंदर का कॉर्डन है उसको जो CRPF के जवान हैं उसकी एक पूरी प्लाटून जो है उसको सिक्योर रखी हुई है। आप देख सकते हैं जगह जगह उन्होंने हर पोलिंग असेंबली सेगमेंट के आगे उनकी संतरी पोस्ट है और ये पूरा जो पूरा परिवेश जो है वो CCTV कैमरे की निगरानी में है और 24/7 इलेक्ट्रिकल बैकअप है। इसके साथ साथ 3 से 4 गेस्टेड ऑफिसर्स भी हमेशा मौजूद रहते हैं। अगर कोई मूवमेंट होता है जैसे पोस्टल बैलेट का तो उस पॉलिटिकल पार्टीज़ के साथ मिलके उसको किया जाता है और इसके साथ साथ पॉलिटिकल पार्टीज़ से भी एजेंट्स आते हैं। मैं देख रहा था कि डेली बेसिस पे पॉलिटिकल पार्टीज़ की तरफ से भी लोग आके यहाँ पे जो पोस्टल बैलेट और EVMs की निगरानी में पार्टिसिपेट कर रहे हैं और सभी के रहने का यहाँ पे हमने व्यवस्था की हुई है और इसका जो फीड है वो भी हम लोग रेगुलरली देख रहे हैं। मोर देन 60 से 70 कैमरास के निगरानी में ये पूरा EVM का जो स्टोरेज है वो यहाँ अवेलेबल है और उमाकांता अकेडमी जो आप जानते हैं काफ़ी सिक्योर प्लेस है और पूरी तरीके से इसको पुलिस की तरफ से घेरा हुआ है ताकि कोई भी मूवमेंट यहाँ पे और हो ना पाए और हम उम्मीद करते हैं कि ये जो व्यवस्था है ये ऐसी बनी रहेगी। जो काउंटिंग 4 तारीख को होगा उसके दौरान भी यहीं पे काउंटिंग होगी। उसकी भी जो तैयारियां हैं काफ़ी कंप्लीट हो गई हैं। कुछ छोटी मोटी चीज़ें हैं उस पर हम लोग काम कर रहे हैं और उम्मीद करते हैं कि काउंटिंग भी बहुत ही शांतिपूर्ण और बड़े ही सभ्य तरीके से होगी। सर पॉलिटिकल पार्टी का जो एजेंट है उसको रहने के लिए कोई जगह है क्या यहाँ पे? पॉलिटिकल पार्टीज़ के एजेंट्स के लिए हमने दोनों ही बिल्डिंग्स के पास में व्यवस्था की हुई है। इसमें उनके रुकने के लिए जो भी रिक्वायर्ड चीज़ें हैं जैसे बैठने के लिए सुविधा है, कूलर है, TV है देखने के लिए, इस तरह की कई सुविधाएं की हुई हैं उनके लिए और हम उम्मीद करते हैं कि क्योंकि आप देख रहे हैं गर्मी बहुत ज़्यादा है तो जनरली वो लोग आते हैं फिर बीच में अपने काम से चले जाते हैं लेकिन रेगुलर बेसिस पे उनकी तरफ से कोई ना कोई यहाँ रहता है। ये CRPF जवान के अलावा और कोई है क्या, पुलिस, त्रिपुरा पुलिस वगैरह? तो CRPF हैं और स्टेट पुलिस की तरफ से हैं और TSR की तरफ से हैं। तीनों ये सर्विसेज के लोग यहाँ पे हमेशा 24 घंटे मौजूद रहते हैं।
कितने कैमरा है यहाँ पे टोटल? टोटल मैं उम्मीद करता हूँ कि 60-70 से ज़्यादा कैमराज हैं। कितने रूम में EVM स्ट्रॉन्ग रूम बनाया गया है? 14 रूम है जो ओल्ड EVM स्ट्रॉन्ग रूम है, और इसके साथ साथ और भी ऐसे ही 14 और भी रूम्स हैं जिसमें बाकी सामान जो स्टैचुटरी पेपर्स हैं अथवा पुराने जो EVM यूज़ में नहीं हुए वो रखे गए हैं। तो मेनली 28 से 30 यहाँ पे इस तरह के रूम्स हैं, जिसमें से 14 स्ट्रॉन्ग रूम हमारे ओल्ड EVM। फायर सर्विस का कुछ इंतजाम है? फायर सर्विस के लिए भी 24/7 यहाँ पे एक पूरा बड़ा फायर टेंडर रखा हुआ है, और उनके 3 से 4 जो फायर मैन हैं। हास्तेव जेदेखि दगुइतखा आबोनि बागै तंदानि जानानि जोंजाल लुगुइतखा सालबुरुम न लुगुरक आंग्लासो खायथानि जोंजाल लुगुइतखा लुगुरक तामनि हिमाले हाति नगरग थानाफाराव सामुरग थानाफाराव जोंजाल लुगुइतखा सालबुरुम न तंकसं लुगुरक अतुमा जराव अमाहाय जराव कायसा गदरमा गतमा फायर सफाइजा मेटेओरोलॉजिकल सेंटर नि साइंटिस्ट डॉक्टर पार्थरय बसाका खोना हायबा स्रां साल मे मासनि पुइला 1 तारिखनो वाति फाइटात अकक साक्लाइखा मेट्रोलॉजिकल सेंटर साइंटिस्ट डॉक्टर पार्थरय बसाका खोना वाति फाइटात खनै आसुतुमा जराबो अकक तुमा खोनावै हुबात खलानि रमिसिनि थांलासो खलानि जत लोकरबनो खाकसामा माराय आसुतुमुइ तका हास्तियो आसुत डिग्री सेल्सियस तुमितका आबो जतनो साइमनो 37-38 अमाहायमानो उइतका त्रिपुरा हास्तियो अतुमा जरावर साक्लाइखा मेट्रोलॉजिकल सेंटर नि खलकसा साइंटिस्ट डॉक्टर पार्थरय बसाका खोना वाति फाइटात जसके पनो खोना वाति फाइमानो हनै फाइदिके बसामानि गगनो खोनाने लेनो सिनिमानपुरनि चिते। नमस्कार। तो আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে আপনাদেরকে প্রথমেই স্বাগত জানাচ্ছি। তো যেটা আগরতলায় ত্রিপুরার যেটা এখন দেখা যাচ্ছে যেটা আবহাওয়া গত 17 দিন ধরে আমরা হট এবং হিউমিড যেটা বলা হয় গরম এবং আর্দ্র আবহাওয়া সেটা কন্টিনিউ হয়ে আসছে, এবং এটা এখনও আজ বা কাল সেটা বজায় থাকবে, এবং আজকে এটা সর্বত্র জেলাতেই বজায় থাকবে, এবং কালকে সেটা কিছুটা সর্বত্র থাকবে না, সেটা থাকবে হচ্ছে সিপাহীজলা, গোমতী অ্যান্ড সাউথ এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় এগুলো হট অ্যান্ড হিউমিডেড ওয়েদার বজায় থাকবে। আর আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে আজকে পর্যন্ত যদি দেখি এপ্রিল মাসে, তো দেখা গেছে ম্যাক্সিমাম যে মানে ডের যে টেম্পারেচার মানে ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা রেকর্ড হয়েছে সেটা হচ্ছে 38.4 ডিগ্রি সেলসিয়াস। তো 38.4 ডিগ্রি সেলসিয়াস যেটা মানে গত বছর এপ্রিল মাসের সাথে যদি আমি তুলনা করি সেটা দেখা যায় যে 0.9 ডিগ্রি সেলসিয়াস কম, মানে এবারে যেটা ম্যাক্সিমাম টেম্পারেচার এপ্রিল মাসে রেকর্ড হয়েছে সেটা গতবারের তুলনায় কম হয়েছে। তো আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে আজকে এবং কালকে আমাদের যেটা দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেটা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, যেটা 3 থেকে 4 ডিগ্রি বেশি হওয়ার সম্ভাবনা, এবং কালকের পর থেকে টেম্পারেচার কিছুটা কমার সম্ভাবনা আছে, এবং যেটা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে। তারপরে আরেকটা যেটা আমাদের হাওয়া অফিস যেটা এক্সপেক্টেড করেছে কারেন্ট সিচুয়েশন দেখে সেটা হচ্ছে কাল থেকে সর্বত্র জেলাতেই থান্ডারস্টর্ম মানে বজ্রবিদ্যুৎ এবং ঝড়ো বাতাস হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায় সর্বত্র জেলার মধ্যে। এবং আমাদের অফিস মানে IMD ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট হেভি রেনফল এক্সপেক্টেড করেছে, যেটা কালকে আমাদের নর্থ, ঊনকোটি, ধলাই এই কিছু কিছু জায়গাতে মানে আইসোলেটেড প্লেসে হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং 1 তারিখ যদি 1 তারিখ দেখি, 1 তারিখ কী হচ্ছে কিছুটা বাড়ার সম্ভাবনা, মানে কিছু ডিস্ট্রিক্টে আরও বেশি ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে নর্থ, ঊনকোটি, ধলাই, খোয়াই এই 4টে ডিস্ট্রিক্টে ভেরি হেভি মানে অতি তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে থান্ডারস্টর্ম থেকে। এবং এর সাথে ওয়েস্ট ডিস্ট্রিক্ট এবং গোমতীতে হেভি রেনফল মানে 64.5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং সিপাহীজলা এবং সাউথে 2 তারিখের জন্য কোনো ওয়ার্নিং নেই। এবং 3 তারিখ যদি দেখি, আমাদের 3 তারিখে আমাদের গোমতী, সাউথ এবং ধলাই এই 3টে ডিস্ট্রিক্টে হেভি রেনফলের সম্ভাবনা আছে।
আর এটা হচ্ছে আমাদের আপ টু 3 তারিখ পর্যন্ত আমাদের ফোরকাস্ট। তারপরে যেটা ফোরকাস্ট হবে আমরা আপডেট করতে থাকবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। Ini bagai kobor kok tengah musuhna uli kok tengah shaimana bagai naitong di Tripura News 8 khulungkan. পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গণনা করা হবে রাজধানী আগরতলার উমাকান্ত একাডেমিতে। এই উপলক্ষে গোটা গণনা কেন্দ্রকে ব্যাপকভাবে নিরাপত্তার চাদরে ইতিমধ্যে মুড়ে ফেলা হয়েছে এবং গণনা কার্যকে নির্বিচ্ছিন্ন রাখার প্রয়োজনে কুমারী ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। আজ সংশ্লিষ্ট কাজকর্মের তদারকি করার জন্য উমাকান্ত একাডেমি উত্তর পরিদর্শনে আসেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্ন অফিসার ডক্টর বিশাল কুমার। সংবাদের সাথে কথা বলার সময় ডক্টর বিশকুমার দাবি করেছেন গণনা কার্যকে সঠিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং অন্যান্য 60 থেকে 70টা ক্যামেরার মাধ্যমে করা নজরদারি চলছে বলে রিটার্নিং অফিসার দাবি করেন। ডক্টর বিশাল কুমার দাবি করেছেন তিনি আশাবাদী গণনা কার্য সার্বিকভাবে সাফল্যমণ্ডিত হবে। এখানে উল্লেখ করার প্রয়োজন গত 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন সহ 7 রামনগর বিধানসভার উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব সংঘটিত ছিল। আগামী জুন মাস 4 তারিখ উমাকান্ত একাডেমিতেই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন সহ রামনগর উপনির্বাচনের ভোট গণনা করা হবে। तो 19 अप्रैल के बाद से स्ट्रॉन्ग जो उमाकांता एकेडमी है इसमें 14 असेंबली सेगमेंट्स के ईवीएम स्टोर किए जा रहे हैं। इस ईवीएम स्टोरेज के लिए सिक्योरिटी और जो अंदर का कॉर्न है उसको जो सीआरपीएफ के जवान हैं उसकी एक पूरी कार्टून जो है वो सिक्योर रखी हुई है। देख सकते हैं जगह जगह उन्होंने हर पोलिंग असेंबली सेगमेंट के आगे उनकी संतरी पोस्ट और ये पूरा परिवेश जो है वो सीसीटीवी कैमरे की निगरानी में है और 24/7 इलेक्ट्रिक बैकअप है। इसके साथ साथ 3 से 4 गेस्टेड ऑफिसर भी हमेशा मौजूद रहते हैं। अगर कोई मिलता है पोस्टल बैलेट का तो उसको पॉलिटिकल पार्टीज के साथ मिलकर उसको किया जाता है और इसके साथ साथ पॉलिटिकल पार्टीज से भी एजेंट्स हैं। मैं देख रहा था कि डेली बेसिस पे पार्टीज की से भी लोग आते हैं यहाँ पे जो पोस्टल बैलेट और ईवीएम्स की निगरानी में पार्टिसिपेट कर रहे हैं और सभी के रहने का यहाँ पे हमने व्यवस्था की हुई है और इसका जो लीड है वो भी रेगुलरली देख रहे हैं। मोर देन 60-70 कैमरा की निगरानी पूरा इनका जो स्टोरेज है अवेलेबल और उमाकांता एकेडमी जो जानते हैं काफ़ी सिक्योर प्लेस है। पूरी तरीके से पूरी तरफ से घेरा हुआ है ताकि कोई भी मूवमेंट पे और हो ना पाए। और हम उम्मीद करते हैं कि ये व्यवस्था है ये ऐसी बनी रहेगी। जो काउंटिंग 4 तारीख होगा उसके दौरान भी यही काउंटिंग होगी। इनकी जो तैयारी है काफ़ी कंप्लीट हो रही है। कुछ छोटी चीज़ें हैं उसमें हम लोग काम कर रहे हैं और उनका काउंटिंग पति शांतिपूर्ण बड़े ही सब तरीके से पॉलिटिकल पार्टी का जो एजेंट करने के लिए कोई जा रहे हैं यहाँ पे पॉलिटिकल पार्टीज के के लिए हमने दोनों ही बिल्डिंग्स के पास में व्यवस्था की हुई है। इसमें उनके रुकने के लिए जो भी रिक्वायर्ड चीज़ें हैं जैसे रखने की सुविधा है, घर है, टीवी है, देखने इस तरह की सुविधाएं की हैं उनके लिए। और हम उम्मीद कर रहे हैं कि क्योंकि आप देख रहे हैं गर्मी बहुत ज़्यादा है तो जनरली वो लोग आते हैं फिर बीच में से चले जाते हैं। लेकिन रेगुलर बेसिस उनकी तरफ से कोई नहीं रहता है। सीआरपीएफ जो के अलावा कोई है क्या पुलिस वगैरह? तो सीआरपीएफ है और स्टेट पुलिस की तरफ से पीएसआर की तीनों सर्विसेज के लोग यहाँ पे हमेशा 24 घंटे मौजूद है। कितने कैमरा है यहाँ पे टोटल? मैं उम्मीद करता हूँ कि 60-70 से ज़्यादा कैमराज हैं। कितने रूम ईवीएम स्ट्रॉन्ग रूम वगैरह है? 14 रूम है जो 4 स्ट्रॉन्ग रूम है और इसके साथ साथ और भी ऐसी 14 और भी हैं जिसमें बाकी सामान जो स्टैट्यूटरी पेपर हैं पुराने जो ईवीएम यूज नहीं हुए वो रखे गए। तो मेरी
स्ट्रांग रूम वो लिए थे। फायर सर्विस का कुछ इंतजाम किया है? सर्विस के लिए भी 24/7 यहाँ पे एक पूरा बड़ा फायर टेंडर रखा हुआ है और उनके नीचे 4 जो फायर मैन हैं वो यहाँ पोस्टेड हैं 24 আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস এই 2024 সালের 1 মে আমরা যখন আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস প্রতিপালন করছি, যে লড়াইয়ের ভিত্তিতে এই দিনটা তৈরি হয়েছিল, যে 86 সালে 1886 সালে লড়াই হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, তারও 30 বছর আগে 1856 সালে অস্ট্রেলিয়ার শ্রমিকরা তারা লড়াই করে 8 ঘন্টা কাজের দাবি আদায় করেছিলেন। তাহলে 8 ঘন্টা কাজের দাবি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমিকদেরই নয়, সারা পৃথিবীর শ্রমজীবী মানুষ যেহেতু তাদের 12, 14, 16, 18 ঘন্টা পর্যন্ত কাজ করতে হতো, তার বিরুদ্ধে লড়াই করে তারা আদায় করেছেন। এবং এই লড়াই করার মধ্য দিয়ে বিভিন্ন রাষ্ট্রের সরকারগুলো বাধ্য হয়েছিলেন আইন করতে। কিন্তু আজকে যখন 1991 সালের পর সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক ব্যবস্থার সাময়িক বিপর্যয় হয় এবং পৃথিবীতে আগে যখন আমরা দেখতাম যে 1/3 ভূখণ্ডে সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম হয়েছে, এই সমাজতান্ত্রিক ব্যবস্থায় যখন পুঁজিবাদী ব্যবস্থা খানিকটা আঁচড় কাটতে সক্ষম হলো, আঘাত করতে সক্ষম হলো, তখন থেকেই মালিক শ্রেণী খুব খুশি হয়ে তারা 8 ঘন্টা কাজে যেটা আইনে রূপান্তরিত হয়েছিল তা বাড়িয়ে ধীরে ধীরে 9, 10, 11, 12 ঘন্টা আইনে রূপান্তরিত করার চেষ্টা করেছে এবং আমাদের ভারতবর্ষ এটা করেছে। কিন্তু আমরা দেখছি যে পৃথিবীর যে সমস্ত দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা এখনো আছে, সেই সমস্ত দেশের শ্রমিক শ্রেণী শুধু 8 ঘন্টা কাজই তারা করছেন তাই নয়, সেখানকার শ্রমিক শ্রেণী 8 ঘন্টার কম কাজ করে তারা ভালো মজুরি যাতে পেতে পারেন, তাদের সামাজিক অবস্থানটা যাতে সুন্দর হয়, সমাজতান্ত্রিক রাষ্ট্র কাঠামো সেখানে সেই প্রয়াস তারা নিয়েছে। স্বাভাবিকভাবেই পৃথিবীর বুকে আজকে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে পুঁজিবাদী ব্যবস্থা তারা যতই কল্যাণকামী রাষ্ট্র হিসেবে কখনো কখনো সমাজতন্ত্রকে আটকাবার জন্য তারা এই নামে ছদ্মনামে অগ্রসর হবার চেষ্টা করে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা সোচ্চারে এটা ঘোষণা করতে চাই যে পুঁজিবাদী ব্যবস্থা তার মধ্যে সাময়িক কিছুটা এদিক সেদিক হলে পরও পুঁজিবাদী ব্যবস্থা কখনো শ্রমজীবী মানুষের মুক্তি আনতে পারে না, শ্রমজীবী মানুষের জীবনের সমস্যার সমাধান করতে পারে না এবং তার জন্যই সমাজতন্ত্রই হচ্ছে একমাত্র বিকল্প। এবং এই সমাজতন্ত্রের জন্য আঘাতপ্রাপ্ত হলে পরও তার জন্য কিন্তু পৃথিবীব্যাপী প্রতিটি দেশে দেশে লড়াই জারি আছে। আমাদের ভারতবর্ষ আজকে শাসক শ্রেণীর বিরুদ্ধে এই 18 লোকসভার নির্বাচনে আঘাত করার মধ্য দিয়ে আমরা আমাদের চিন্তাটাকে ভাবনাটাকে আরো অগ্রসর করে নিয়ে যেতে পারবো এবং 2024 সালের এই মে দিবসে এটাই হবে আমাদের শপথ, আগামী দিনের লড়াইয়ের ক্ষেত্রে আমরা অগ্রসরমান থাকব। এই আজ কমলাসাগর কসবেশ্বরী মায়ের মন্দিরে দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না, এই জন্য আমরা মায়ের মন্দিরে এলাকার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, শিশুরা মিলে মায়ের মন্দিরে আমরা কমলা দিঘি থেকে জল এনে মায়ের মন্দির শ্রীমার চরণে ঢালছি এবং মায়ের মন্দির চারিদিকে জল দিয়ে ঢেলে ধুয়ে দেওয়া হচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না। আমাদের এই কসবেশ্বরী মায়ের মন্দিরের দীর্ঘদিনের ঐতিহ্য যে যদি বৃষ্টি না হয় তাহলে মায়ের মন্দির মায়ের চরণে এলাকার সবাই মিলে জল ঢালা হয়। তো এই আমাদের বিশ্বাস কসবেশ্বরী মায়ের আশীর্বাদে দীর্ঘদিন যে বৃষ্টি হয় না, এই বৃষ্টি হবে। তো আমরা সনাতন হিন্দু ধর্মে আমরা বিশ্বাসী, আমরা মায়ের পূজা করি এবং গাছপালার পূজা করি। তো আমাদের বৈজ্ঞানিক ধারা রীতিতে আমরা জানি গাছপালা লাগাতে হয় এবং ভূমি সংরক্ষণ করতে হয়। এই যে মৃত্তিকা মাটি, এই মাতৃভূমিকে সংরক্ষণ করতে হয়, পূজা করতে হয়, মান্যতা দিতে হয়। তো আমাদের এই বিশ্বাস বা আমরা এই আজ বর্তমানে যেই দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, এটা প্রকৃতি রুষ্ট হচ্ছে। আমাদের বিশ্বাস
যে আমরা যদি কসবেশ্বরী মায়ের কাছে আমরা প্রার্থনা করি, পূজা করি, তাহলে বৃষ্টি হবে। তো আমি সবাই কাছে এই বার্তা দিতে চাই যে সবাই আমাদের সনাতন হিন্দু ধর্মের রীতিনীতি মেনে আমরা গাছকে পূজা করি, মায়ের পূজা অর্চনা করি, বিভিন্ন দেবদেবী পূজা করি। আমাদের সনাতন, আমাদের প্রত্যেকটা ভারতবাসীর যেন বিশ্বাস থাকে যে আমাদের ভারতবাসীর সনাতন কৃষ্টি কালচারে যেন আমরা বিশ্বাস রেখে আগামী দিন চলি। এবং আজ আমাদের যে কসবেশ্বরী মায়ের মন্দিরে আমরা জল ঢালছি, কমলা দিঘি থেকে মায়েরা, বোনেরা, ভাইরা সবাই মিলে, এটা আমরা আমাদের বিশ্বাস কসবেশ্বরী মায়ের আশীর্বাদে অতি শীঘ্র বৃষ্টি হবে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গণনা করা হবে রাজধানী আগরতলার উমাকান্ত একাডেমিতে। এই উপলক্ষে গোটা গণনা কেন্দ্রকে ব্যাপকভাবে নিরাপত্তার চাদরে ইতিমধ্যে মুড়ে ফেলা হয়েছে এবং গণনা কার্যকে নির্বিচ্ছিন্ন রাখার প্রয়োজনে রকমারি ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। আজ সংশ্লিষ্ট কাজকর্মের তদারকি করার জন্য উমাকান্ত একাডেমি চত্বর পরিদর্শনে আসেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার। সাংবাদিকদের সাথে কথা বলার সময় ডক্টর বিশাল কুমার দাবি করেছেন, গোটা গণনার কার্যকে সঠিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং অন্যান্য 60 থেকে 70টা ক্যামেরার মাধ্যমে কড়া নজরদারি চলছে বলে রিটার্নিং অফিসার দাবি করেছেন। ডক্টর বিশাল কুমার দাবি করেছেন, তিনি আশাবাদী গণনা কার্য সার্বিকভাবে সাফল্যমণ্ডিত হবে। এখানে উল্লেখ করার প্রয়োজন, বিগত 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন সহ 7 রামনগর বিধানসভার উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব সংঘটিত হয়েছিল এবং আগামী জুন মাসের 4 তারিখ উমাকান্ত একাডেমিতেই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন সহ রামনগর উপনির্বাচনের ভোট গণনা করা হবে। तो 19 अप्रैल के बाद से स्ट्रॉन्ग रूम्स जो हमारे उमाकांता एकेडमी में है, इसमें 14 असेंबली सेगमेंट्स के ईवीएम स्टोर किए जा रहे हैं। इस ईवीएम की स्टोरेज के लिए ट्रिपल लेयर सिक्योरिटी है और जो अंदर का कॉर्डन है उसको जो सीआरपीएफ के जवान हैं उसकी एक पूरी प्लाटून जो है उसको सिक्योर रखी हुई है। आप देख सकते हैं जगह जगह उन्होंने हर पुलिस असेंबली सेगमेंट के आगे उनकी सेंट्री पोस्ट है और ये पूरा जो पूरा परिवेश जो है वो सीसीटीवी कैमरे की निगरानी में है और 24/7 इलेक्ट्रिकल बैकअप है। इसके साथ साथ 3 से 4 गेस्टेड ऑफिसर्स भी हमेशा मौजूद रहते हैं। अगर कोई मूवमेंट होता है जैसे पोस्टल बैलेट का तो उस पॉलिटिकल पार्टीज़ के साथ मिलके उसको किया जाता है और इसके साथ साथ पॉलिटिकल पार्टीज़ से भी एजेंट्स आते हैं। मैं देख रहा था कि डेली बेसिस पे पॉलिटिकल पार्टीज़ की तरफ से भी लोग आके यहाँ पे जो पोस्टल बैलेट और ईवीएम्स की निगरानी में पार्टिसिपेट कर रहे हैं और सभी के रहने का यहाँ पे हमने व्यवस्था की हुई है और इसका जो फीड है वो भी हम लोग रेगुलरली देख रहे हैं। मोर देन 60 से 70 कैमरास की निगरानी में ये पूरा ईवीएम का जो स्टोरेज है वो यहाँ अवेलेबल है और उमाकांता एकेडमी जो आप जानते हैं काफ़ी सिक्योर प्लेस है और पूरी तरीके से इसको पुलिस की तरफ से घेरा हुआ है ताकि कोई भी मूवमेंट यहाँ पे और हो ना पाए। और हम उम्मीद करते हैं कि ये जो व्यवस्था है ये ऐसी बनी रहेगी। जो काउंटिंग 4 तारीख को होगा उसके दौरान भी यहीं पे काउंटिंग होगी। उसकी भी जो तैयारियां हैं काफ़ी कंप्लीट हो गई हैं। कुछ छोटी मोटी चीज़ें हैं उस पर हम लोग काम कर रहे हैं और उम्मीद करते हैं कि काउंटिंग भी बहुत ही शांतिपूर्ण और बड़े ही सभ्य तरीके से होगी। सर पॉलिटिकल पार्टी का जो एजेंट है उसको रहने के लिए कोई जगह है क्या यहाँ पे? पॉलिटिकल पार्टीज़ के एजेंट्स के लिए हमने दोनों ही बिल्डिंग्स के पास में व्यवस्था की हुई है। इसमें उनके रुकने के लिए जो भी रिक्वायर्ड चीज़ें हैं जैसे बैठने के लिए सुविधा है, कूलर है, टीवी है देखने के लिए, इस तरह की कई सुविधाएं की हुई हैं उनके लिए। और हम उम्मीद करते हैं कि क्योंकि आप देख रहे हैं गर्मी बहुत ज़्यादा है तो जनरली वो लोग आते हैं फिर बीच में अपने काम से चले जाते हैं, लेकिन रेगुलर बेसिस पे उनकी तरफ से कोई ना कोई रहता है। सीआरपीएफ जवान के अलावा और कोई है क्या, पुलिस, त्रिपुरा पुलिस वगैरह? तो सीआरपीएफ हैं और स्टेट पुलिस की तरफ से हैं और टीएसआर की तरफ से हैं। तीनों ये सर्विसेज के लोग यहाँ पे हमेशा 24 घंटे मौजूद रहते हैं। कितने कैमरा है यहाँ पे? टोटल मैं उम्मीद करता हूँ कि 60-70 से ज़्यादा कैमराज हैं। कितने रूम में ईवीएम स्ट्रॉन्ग रूम बनाया गया है? 14 रूम है जो ओल्ड ईवीएम स्ट्रॉन्ग रूम है और इसके साथ साथ और भी ऐसे ही 14 और भी रूम्स हैं
जिसमें बाकी सामान जो स्टैचुटरी पेपर्स हैं अथवा पुराने जो EVM यूज़ में नहीं हुए वो रखे गए हैं। तो मेनली 28 से 30 यहाँ पे इस तरह के रूम्स हैं, जिसमें से 14 स्ट्रॉन्ग रूम हमारे ओल्ड EVM। फायर सर्विस का कुछ इंतजाम है? फायर सर्विस के लिए भी 24/7 यहाँ पे एक पूरा बड़ा फायर टेंडर रखा हुआ है और उनके 3 से 4 जो फायर मैन हैं वो यहाँ पोस्टेड रहते हैं 24 घंटे ड्यूटी। বক্তব্য বেশি দীর্ঘায়িত করে সভাকে লম্বা করতে চাই না, আমি ছোট্ট করে দু একটা কথা বলবো, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের উদ্দেশ্যে উনি বলবেন। এবং আর সবচেয়ে বিশেষ বড় জিনিস যেটা, উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এজ এ প্রফেশন একজন ডক্টর, তো আমাদের এই তাপদাহে আমাদের কি কি করণীয় সেইগুলিও উনি তুলে ধরবেন আশা করি। এবং এই তাপদাহের কে মাথায় রেখে আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে স্কুলগুলিকে ছুটি ঘোষণা করেছেন, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবং এই যে তাপদাহ আমি কদিন ধরে লক্ষ্য করছি, সারা রাজ্যে সমস্ত জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরাই হোক, মন্ত্রীরাই হোক, সবাই মিলে রাস্তায় পথ চলতি মানুষকে জল দেওয়া এবং তাদেরকে ফল বিতরণ করা, এই যে কর্মসূচিতে এগিয়ে এসছেন, আমি তার জন্য আজকের এই সভামঞ্চ থেকে আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তা নেতৃত্ব প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আগামী দিন আরো বেশি করে, কারণ আমরা ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা এই সমাজ পরিবর্তনের জন্য এবং এই সমাজের কাজের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা সবসময় সদা ব্যস্ত থাকেন এবং প্রচেষ্টা করেন যে মানুষের কাছে ভালো জিনিস তুলে ধরার জন্য। তো কাজেই আমাদের এই কর্মীরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন এই তাপদাহের মাধ্যমে, আমি ধন্যবাদ জানাচ্ছি পুনরায়। আর পাশাপাশি আমরা সবসময় জানি যে এই কয়েকটা দিন আমরা সবাই নির্বাচনের কাজে ব্যস্ত ছিলাম এবং এই নির্বাচনের কাজে ব্যস্ত থাকার ফলে আমাদের ব্লাড ব্যাংকগুলিতে রক্ত স্বল্পতার সেটা দেখা দিয়েছে। আমি মাননীয় মেয়রকে এবং সাতরামনগর মণ্ডলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা এই শুভ উদ্যোগটা সঠিক সময়ে আপনারা নিয়েছেন। কিছুক্ষণ আগে আমি বনমালীপুরেও একটা ছোট্ট মিটিং, সেখানে আমি অংশগ্রহণ করেছি। সেখানেও আমাদের কর্মীরা এই ব্লাড ডোনেশনকে সামনে রেখে কি করণীয়, কিভাবে করা যায় তার একটা উদ্যোগ, তার একটা ছোট মিটিং করেছে এবং ওনারা নির্ণয় নিয়েছে যে আমরা একটা হেল্পলাইন আমরা চালু করব এবং যারা ব্লাড ডোনার তাদের সূচি এবং ওই টেলিফোন নাম্বার আমাদের কাছে থাকবে, যার যে সময় দরকার ওই হেল্পলাইনে ফোন করলেই সঙ্গে সঙ্গে যাতে ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দিতে পারে তারও ব্যবস্থা আমাদের বনমালীপুর মণ্ডল থেকেও সেটা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে যুব মোর্চার তরফ থেকে। তো এই যে মানুষের পাশে দাঁড়ানো, সমাজকে পরিবর্তন করা, এটা একমাত্র আমাদের এই বর্তমান সরকারের যে অনুপ্রেরণা এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যরা সবসময় মানুষের জন্য এবং সমাজের জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে তারা কাজ করছেন। যে আমি শুধু ক্ষমতার দম্ভে এবং ক্ষমতাকে কাজে লাগিয়ে অপব্যবহার করে সেটা নয়, আমাদের কিভাবে কাজ করতে হবে সেটা এই সমাজের জন্য কাজ করতে হবে, সবসময় সদা ব্যস্ত থাকে। আর আমি আরো প্রদেশের সভাপতি হিসাবে আমি গর্ব বোধ করে বলতে পারি, আমিও বিভিন্ন প্রদেশে যাই, সাংগঠনিক কাজেই হোক বা অন্য কোনো কাজেই হোক, গেলে পর আমি গর্বের সঙ্গে বলতে পারি আমাদের সরকার প্রায় 6 বছর হতে চলল। 18তে পরিবর্তন, তারপর 23-এ আবার পুনরায় সরকার। আমি আজকে গর্বের সহিত একটা কথা বলতে পারি যে আমাদের এই সরকার করাপশন ফ্রি সরকার, দুর্নীতি মুক্ত সরকার, তার জন্য আমি ত্রিপুরাবাসী হিসাবে নিজেকে গর্ববোধ মনে করি। তো কাজে আমি আমার আলোচনার দীর্ঘায়িত না করে এই তাপদাহকে সামনে রেখে আমাদের কি কি করণীয় দরকার সেটা সরকার থেকে একটা গাইডলাইন দেওয়া হয়েছে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, সেইগুলি পালন করা এটা আমাদের নৈতিকতা। আমি আশা করব সেইগুলি আমরা পালন করব, তবে আমরা সুস্থ থাকতে পারবো।
তা আমি আমার কথা না বাড়িয়ে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি। ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে প্রতিবাদ জানিয়ে পরীক্ষার্থীদের পক্ষ নিয়ে এবার ময়দানে অবতীর্ণ হল বামপন্থী দুই যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ সংগঠনের এক প্রতিনিধি দল ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের সাথে দেখা করে সংশ্লিষ্ট বিষয়ে কথা বলে যাতে করে অন্ততপক্ষে যারা পরীক্ষা দিতে যাবে তাদের খরচ সংকলনের ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ কিছু ব্যবস্থা গ্রহণ করেন সেই বিষয়ে আবেদন জানান। পাশাপাশি প্রতিনিধি দলের তরফ থেকে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবরুণ দেব যেভাবে মাত্র 156টা পদের জন্য 19,000-এর বেশি বেকার যুবক যুবতী 1,000 টাকা করে ফর্ম ফিল আপ করার পরে নিজেদের পকেটের পয়সা খরচ করে গুয়াহাটি, শিলচর, ডিব্রুগড় ইত্যাদি শহরে নিজের পকেটের টাকা খরচ করে পরীক্ষা দেওয়ার জন্য বাধ্য হচ্ছে সে বিষয় নিয়ে গভীর উষ্মা প্রকাশ করেন। আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আমরা দেখেছি যে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকে মাত্র 156টা পোস্টে ইন্টারভিউ নেওয়ার জন্য প্রায় 19,000 দরখাস্ত ত্রিপুরার যে যুবক যুবতীরা বেকাররা তারা আবেদন করেন। তারা যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে এডমিট আনতে যাচ্ছেন তখন দেখছেন যে তাদের কারুর সিট পড়ছেন গুয়াহাটিতে, ডিব্রুগড়ে, শিলচরে। 1,000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, এখন পরীক্ষা দিতে আরও খরচ হবে 3-4 হাজার টাকা। পোস্ট হচ্ছে মাত্র 165টা। এই বিষয়ে আমরা জিজ্ঞেস করলাম ম্যানেজিং ডাইরেক্টরের কাছে, আমরা গিয়েছি দুটো সংগঠনের পক্ষে, যে এই রাজ্যের পরীক্ষার্থীদের এই রাজ্যে পরীক্ষার ব্যবস্থা করা। তারা বলছেন নানা অজুহাতে যে পরীক্ষা নেওয়ার মতন অবস্থান নেই, পরিকাঠামো নেই। আমাদের কাছে বিষয়টা অবাক, কারণ বিভিন্ন সংস্থা বিভিন্ন পরীক্ষা আমাদের যে হাজার হাজার ছেলে মেয়ে একদিনে পরীক্ষা দিচ্ছেন, তাদের নেওয়ার মতন নাকি এইরকম আইবিপিএস যাদের হাতে দিয়েছেন তারা নিতে পারবেন না, পরিকাঠামো নেই। রাজ্যের পরিকাঠামোর সংকট, তার জন্য আসামে গিয়ে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বেকাররা নিজের পকেটের টাকা খরচ করে পরীক্ষা দেবেন। শেষ পর্যন্ত তিনি বললেন যে আমাদের ছেলেমেয়েদের বাইরের রাজ্যে যাওয়ার প্রশ্নে রেল এবং বাসের ব্যবস্থা করার তারা চিন্তাধারা করছেন, যদিও আগামীকাল থেকে তাদের বেরোতে হবে বলে এই আশ্বস্ত আমাদের করেছেন। এবং আমরা বলেছি যে তাদেরকে এই যাওয়া আসা এবং এই যে খরচ, এই খরচ সংকুলনের প্রশ্নে এই কর্তৃপক্ষ যেন ব্যবস্থা গ্রহণ করে। কারণ 1,000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করা, তারপর আবার 3-4 হাজার টাকা খরচ করে গুয়াহাটি গিয়ে পরীক্ষা দেওয়া, সেখানে থাকা, খাওয়া, গাড়ি ভাড়া, রেল ভাড়া, বিশাল খরচ। বেকার যুবকরা পরীক্ষা দেবে। ফলে তাদের সামনে আমরা এই দাবি করেছি, যদি সম্ভব না হয় সবার এখানে পরীক্ষার ব্যবস্থা করা, তাহলে তাদের এই খরচ সংকুলনের জন্য অবশ্যই এই ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে দায়িত্ব নিতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আমাদের আশ্বস্ত করেছেন তারা খুব দ্রুত দেখছেন এই বিষয়টা প্রতিরোধ কী করা যায়, আমাদেরকে সেইভাবে ইনফর্ম করবে। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা এক কলেজ পড়ুয়া ছাত্রী। ঘটনা রাজধানীর আখাউড়া রোডস্থিত পুলিশ হেডকোয়ার্টার এলাকায়। মেয়েটির বাড়িতে একাই ভাড়া থাকতেন, তার বাড়ি বেলুনিয়া। ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিম মহিলা থানার পুলিশ। আমরা খবর হয়েছে যে একটা মেয়ে ওনার বাড়ির মালিককে ফোন করছে থানাতে যে আমাদের এক ভাড়াটিয়া মেয়ে অনেকক্ষণ তারপর তো হজ্জা খুলতেছে না, আমরা অনেক হাঁকাটাকি করছি, ফোন করতেছি তো ফোনও রিসিভ করে না, দরজা ধাক্কাইতেছি, এরপর দরজা খুলতেছে না। তখন আমরা সঙ্গে সঙ্গে আসার পরে ওনার বাড়িতে ফোন করছি মেয়েটারে ফোন করে, মেয়ের গার্ডিয়ানের কাছে ফোন করা হয়েছে। পরে মেয়ের গার্ডিয়ানে বলছে যে আমরা জিজ্ঞেস করছি যে দরজা খুলতাম কি না, হয় আপনারা খোলেন, যদি মেয়ে যদি অসুস্থ হয় তাহলে তাড়াতাড়ি আপনারা হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করেন। তো যথারীতি বাড়ির মালিকে এবার আমাদের সামনে এবং মেয়েটার বান্ধবী এবং বন্ধু আসলে একজন, তারার সামনে দরজা খুলছে। খোলার পরে দেখি যে মেয়েটা হিঙ্গিং অবস্থা পাওয়া গেছে। প্রাথমিক কিছু পাওয়া গেছে না? এখন আর কিছু পাওয়া গেছে কিছু উদ্ধার টুদ্ধার না, কোনো কিছু পাওয়া গেছে না, শুধু মেয়েটা আমি পাচ্ছি। কোন কলেজে পড়তো? মেয়েটা ইকপে করে কি নিয়ে পড়তো? ডায়ালিসিস। মেয়েটার নাম কি? মেয়েটার নাম হলো হিপান্বিতা দাস। বয়স কত? 19-20। আপনারা কোন থানাতে? পশ্চিম মহিলা থানা। বাড়ি কোন জায়গাতে মেয়েটা? শান্তিবাজার হাওড়া। কি মনে হয় মানে তোমার বোন কি কারণে আত্মহত্যা করতে পারে? হতে পারে কলেজে তো মানে যে কোনো একটা সেন্টিমেন্ট ঠিক আছে বেশি, কিন্তু বাড়িতে কোনো ঝগড়া হয়েছে না। কিন্তু কলেজে তো মানে কি হয়েছে যে আত্মহত্যার সিদ্ধান্ত?
কিছু জানি না, আমি করতে পারি না। আপনার লগে লাস্ট কখন কথা হয়েছে? আমার লগে তো কথা হয়েছে না, সকালে মার লগে কথা হয়েছে, 8টার দিকে কথা হয়েছে। ওরা বসে কলেজে যাইবো, এরপরে মা 2টার সময় ফোন করছে, যে রিসিভ করছে না। মনে করছে তারা তো প্র্যাকটিক্যাল থাকে, এলাকার হয়তো বা অসুবিধা আছে মনে করে আমার ফোন তার করছে না। তো 2টার সময় তারা করছে, তো 5টার সময় তারা ফোন করছে, মালিকটা না সে করতেছে, তাতে ফোনে তার করতেছে। আমরা কয়েকবার ফোন করছি কিন্তু ফোন রিসিভ। এর আগে যে কথা হয়েছে মনে হয়েছে কি বহুল কোনো ডিপ্রেশনে আছে বা চাপে আছে? না, এই ফেটে এমনি ভর্তি হয়েছে, কিন্তু ভর্তি হতে সময় কিছু মানে যায় সমস্যা হতো, আমি যেতাম কলেজে, মা যাইতো, যা সমস্যা হতো আমরা ভর্তি, কিন্তু এমন তো কোনো কিছু জানাইছে না যে মানে কিটা হয়েছে না। এর আগে কি কোনো সমস্যা হয়েছিল? লেটে ভর্তি হয়েছিল, হইয়া মানে একটু মানে তারা এক্সট্রা ক্লাস করতে হয়েছে বা এমন করে পাইছে না, এমনি একটু টান হয়েছিল আর কি। জাস্ট পড়াশোনার চাপ? হ্যাঁ, পড়াশোনার মানে একটা টান ছিল। কারণ কোনো কিছু শেয়ার করছিল কোনো সময়? এমন কোনো কিছু আমার সাথে শেয়ার করছে, মার সাথে করছি, আমি করতে পারি না, কিন্তু আমার সাথে। বয়স কতই তোমার বোনের? করতে পারি 2nd সেমিস্টার কলেজে। নাম? দীপান্বিত দাস। বাড়ি কোন? লাউবাং, শান্তিবাজার লাউবাং। শান্তিবাজার লাউবাং, গ্রাম লাউবাং। এখানে কত? বোন কি ছোট না তোমার বড়? ছোট। এই বাড়িতে মানে কতদিন যাবত আছে? ও তো কলেজে ভর্তি হয়েছে, পরে ভর্তি করেছে এখানে ভাড়া। তুমি কবে কখন? ওটা এক বোন এখানে। তোমরা কি আসা যাওয়া করতে? হ্যাঁ, আসা যাওয়া তো আছে। বাড়ি থেকে কবে গেছো সে? কালকে এসে বাড়ি থেকে। ব্লাডের সেটা যেন ফুলফিল করে। বন্ধুগণ, আমরা জানি যে একজন রক্তদাতা 4 জন মুমূর্ষু ব্যক্তিকে বাঁচাতে পারে। আজকাল সেপারেশনের মাধ্যমে আরবিসি আলাদা করা যায়, ডাব্লিউবিসি আলাদা করা যায়, প্লেটলেটস আলাদা করা যায়, প্লাজমা আলাদা করা যায়। আগে হোল ব্লাড দেওয়া হতো, রক্ত হলে তাকে সেপারেশন করা যেত না। এখন সেপারেশনের মাধ্যমে যখন যে ব্লাড সেলের প্রয়োজন, প্লাজমার প্রয়োজন, সেটাকে কিন্তু আলাদা করে দেওয়া যায়। তাতে 4 জন মুমূর্ষু ব্যক্তির জীবন বাঁচানো যায়। তো আমাদের সেখানে সেপারেশনেরও আমাদের ব্যবস্থা আছে। এখন ব্লাড ব্যাঙ্কও এখানে বলেছেন আমাদের মেয়র সাহেব, এখানে 14টার মতো আছে, 12টা সরকারি আর 2টো প্রাইভেট। সেপারেশনেও সেই রকম আমাদের ব্যবস্থা আছে এখানে। 6টার মতো সেপারেশনের সেন্টার আমাদের কেন্দ্র আছে। তো সব মিলিয়ে সরকারি ব্যবস্থাপনা যথেষ্ট, কিন্তু ব্লাড তো আর তৈরি করা যাবে না। ব্লাড একমাত্র দেওয়া যাবে মানুষ থেকে। তো আমরা সবসময় বলি যে অনেক সময় আমরা বলি তার সাথে আমার রক্তের সম্পর্ক নেই। মানে রক্তের সম্পর্ক আমার মনে হয় যে আমরা ফ্যামিলির মধ্যে যদি রক্তের সম্পর্ক অনেকের একই ফ্যামিলির মধ্যে দেখা যায়, ভাইয়ে ভাইয়ে ব্লাডের গ্রুপ আলাদা হয়, কিন্তু দেখা যায় আরেক ফ্যামিলির যে ব্লাড গ্রুপ সে কিন্তু দেখা যায় তার সেই রক্তটা মিলে যায়। তো রক্তের কোনো ধর্ম হয় না, লিঙ্গ হয় না, এবং কোনো বলা চলে না যে সেটাকে 18 বছরের নাকি 60 বছরের। তো রক্ত দিয়েও কিন্তু আমরা অনেক কিছু আমরা শিক্ষা আমাদের শিক্ষণীয় আছে, যে রক্তের কোনো ধর্ম নেই, আমরা সবাই এক। সেটাও কিন্তু আমাদের উপরওয়ালা আমাদের বুঝিয়ে দেন যে রক্তের মাধ্যমে আমরা সবাই একে অপরের জন্য। সেটা আমাদের কিন্তু এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের একটা ফিলিংস চলে আসে। আমি প্রায়শই বলি যে বহু জায়গায় যখন রক্ত যিনি দেন সে মানে ভাবেন যে আমার রক্তটা কার শরীরে জানে যাবে, আর যিনি গ্রহীতা বা যে গ্রহণ করছে রক্তটা সে ভাবছে কে জানে আমাকে রক্তটা দিল, যদি না জানে। ব্লাড ব্যাঙ্কে থাকলে অনেক সময় নাম জানে না কে দেয়। তো এই ধরনের একটা ঐশ্বরিক যে সম্পর্ক সেটা কিন্তু রক্তদানের মাধ্যমে আমরা দেখতে পাই, এবং সেটাই হওয়া বাঞ্ছনীয়। এবং আমার মনে হয় ত্রিপুরার যেভাবে রক্তদানে মানুষ এগিয়ে আসে সেটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে আমার মনে হয় এই ধরনের অন্তত আমি দেখিনি যে মানুষ এইভাবে এগিয়ে আসে। আমাদের সব দিক দিয়ে এখন ত্রিপুরার সব দিকে এখন সর্বোচ্চ স্থানে আছে সব বিষয়ে, আমি আর বলছি না বিভিন্ন বিষয়ে, কিন্তু রক্তদানের যে রেনেসাঁস এখানে তৈরি হয়েছে সেটা সত্যি আমি ত্রিপুরাবাসীকে আমি ধন্যবাদ দেব। এবং আজকের এই যেখানে তীব্র দাবদাহে যে আপনারা বসে আছেন, বেশি ভাষণ এখানে না দেওয়াটাই ভালো। এবং যেভাবে এখানে বসে আছে, আমি যারা ডাক্তারবাবুরা আছেন তাদেরকে বলবো যে পেশেন্টকে যেন রক্ত দেওয়ার পরে খানিকক্ষণ শুয়ে রাখে এবং যতক্ষণ ধরে ফিল না করে ততক্ষণ।
তুলাশিখরের কুইচাবাড়ি এলাকায় জলের ট্যাঙ্কার গাড়ি উল্টে প্রাথমিক খবরে আহত 5 জনের মধ্যে 4 জনকে গুরুতর অবস্থায় আগরতলা জিবিতে রেফার করা হয়। যদিওবা পরবর্তীতে আহতের সংখ্যা বাড়ে আরও 4 জন, সর্বমোট 9 জন আহত হয়। যদিওবা পরবর্তীতে আসা 4 জনের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। জানা যায় আহতদের মধ্যে থেকে প্রথমে 2 জনকে এবং এরপরে আরও 2 জন, সর্বমোট 4 জনকে অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সঙ্গে সঙ্গে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয় কর্তব্যরত চিকিৎসক। যে 4 জনকে রেফার করা হয়েছে তাদের নাম হলো মহাদেব শুক্ল দাস, বয়স 41, নিখিল দাস, বয়স 56, লিটন দেব, বয়স 24, শান্তাদেব, বয়স 55। এই ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকায়। তুলাশিখরের কুইচাবাড়ি এলাকায় একটি জলের ট্যাঙ্কার উল্টে একটা দুর্ঘটনা হয়েছে। কয়জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে থেকে কাদেরকে রেফার করা হয়েছে? আজকে বেলা 11টার দিকে একটা ফায়ার সার্ভিসের একটু গাড়ি এসে আমাদেরকে কিছু পেশেন্ট দিয়ে যায়। প্রথমত এখানে তুলাশিখরে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বলা আছে। তো আমাদের এখানে আমরা 4 জনকে রেফার করেছি, যারা গুরুতর জখম, কোনো নিহত নেই। তো যারা রেফার হয়েছেন তারা হচ্ছেন শ্রী মহাদেব শুক্ল দাস, শ্রী নিখিল দাস, শ্রী লিটন দেব এবং শ্রী সার্থ দেব। তো এই 4 জনকে আমরা আগরতলা ফার্দার ট্রিটমেন্টের জন্য আগরতলা পাঠিয়েছি এবং আরেকজন আছেন যে গাড়ির ড্রাইভার জোসেফ দেববর্মা, ওকে আমরা এখানেই রেখেছি। আর এর পাশে আমরা আরও 4 জনকে আমরা প্রাথমিক চিকিৎসার পরে আমরা ছেড়ে দিয়েছি। এরা পড়ে এসেছে। রাজ্যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী অচিরেই স্বস্তি মিলতে চলেছে। দীর্ঘ প্রায় 17-18 দিনের তীব্র দহন জ্বালার পর অবশেষে আগামীকাল অর্থাৎ 1 তারিখ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমার যেমন সম্ভাবনা রয়েছে, ঠিক এর পাশাপাশি বিভিন্ন জায়গাতে ঝড়ো বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দপ্তর দাবি করেছে। পাশাপাশি আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরও জানানো হয়েছে আগামী 3 তারিখ পর্যন্ত তাপমাত্রা মোটামুটি স্বাভাবিকের কাছাকাছি থাকবে এবং 1 তারিখ ঊনকোটি, ধলাই এবং উত্তর ত্রিপুরাতে প্রচুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরের দিন অর্থাৎ 2 তারিখ ঊনকোটি, ধলাই এবং উত্তর ত্রিপুরার পাশাপাশি খোয়াই ত্রিপুরা জেলাতে প্রচুর বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া অফিস সম্ভাবনা জানিয়েছেন। এর পরের দিন অর্থাৎ 3 তারিখ ধলাই, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে। নমস্কার। তো আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে আপনাদেরকে প্রথমেই স্বাগত জানাচ্ছি। তো যেটা আগরতলায় ত্রিপুরার যেটা এখন দেখা যাচ্ছে, যেটা আবহাওয়া গত 17 দিন ধরে আমরা হট এবং হিউমিড, যেটা বলা হয় গরম এবং আর্দ্র আবহাওয়া, সেটা কন্টিনিউ হয়ে আসছে এবং এটা এখনও আজ বা কাল সেটা বজায় থাকবে এবং আজকে এটা সর্বত্র জেলাতেই বজায় থাকবে এবং কালকে সেটা কিছুটা সর্বত্র থাকবে না, সেটা থাকবে হচ্ছে সিপাহীজলা, গোমতী অ্যান্ড সাউথ, এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় এগুলো হট অ্যান্ড হিউমিডেড ওয়েদার বজায় থাকবে। আর একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে আজকে পর্যন্ত যদি দেখি এপ্রিল মাসে, তো দেখা গেছে ম্যাক্সিমাম যে যে টেম্পারেচার, ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা রেকর্ড হয়েছে সেটা হচ্ছে 38.4 ডিগ্রি সেলসিয়াস। তো 38.4 ডিগ্রি সেলসিয়াস যেটা গত বছর এপ্রিল মাসের সাথে যদি আমি তুলনা করি, সেটা দেখা যায় যে 0.9 ডিগ্রি সেলসিয়াস কম। এবারে যেটা ম্যাক্সিমাম টেম্পারেচার এপ্রিল মাসে রেকর্ড হয়েছে সেটা গতবারের তুলনায় কম হয়েছে। তো আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে আজকে এবং কালকে আমাদের যেটা দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেটা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, যেটা 3 থেকে 4 ডিগ্রি বেশি হওয়ার সম্ভাবনা এবং কালকের পর থেকে টেম্পারেচার কিছুটা কমার সম্ভাবনা আছে এবং যেটা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে। তারপরে আরেকটা যেটা আমাদের হাওয়া অফিস যেটা এক্সপেক্টেড করেছে কারেন্ট সিচুয়েশন দেখে, সেটা হচ্ছে কাল থেকে সর্বত্র জেলাতেই থান্ডারস্টর্ম বজ্রবিদ্যুৎ এবং ঝড়ো বাতাস হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায় সর্বত্র জেলার মধ্যে। এবং আমাদের অফিস IMD ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট হেভি রেনফল এক্সপেক্টেড করেছে, যেটা কালকে আমাদের নর্থ, ঊনকোটি, ধলাই এই কিছু কিছু জায়গাতে আইসোলেটেড প্লেসে হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং 1 তারিখ যদি 1 তারিখ দেখি, 1 তারিখ কি হচ্ছে কিছুটা বাড়ার সম্ভাবনা, কিছু ডিস্ট্রিক্টে আরও বেশি ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে নর্থ, ঊনকোটি, ধলাই, খোয়াই, এই 4টে ডিস্ট্রিক্টে ভেরি হেভি
মানে অতি তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে থান্ডারস্টর্ম থেকে। এবং এর সাথে ওয়েস্ট ডিস্ট্রিক্ট এবং গোমতীতে হেভি রেনফল, অনলি হেভি রেনফল মানে 64.5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং সিপাহীজলা এবং সাউথে 2 তারিখের জন্য কোনো ওয়ার্নিং নেই। এবং 3 তারিখ যদি দেখি, আমাদের 3 তারিখে আমাদের গোমতী, গোমতী, সাউথ এবং ধলাই এই 3টে ডিস্ট্রিক্টে হেভি রেনফলের সম্ভাবনা আছে। আর এটাই হচ্ছে আমাদের আপ টু 3 তারিখ পর্যন্ত আমাদের ফোরকাস্ট। তারপরে যেটা ফোরকাস্ট হবে আমরা আপডেট করতে থাকবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং মিডিয়াদেরও আমরা মিডিয়াদের Lamshogojotono Tripura News 8 ni Maglio Nangni Logitongo A Morita. Ini ni Shalom Junior Faisha Paisa Nangkokmani Koptomarno Kokborobai Shubashukrubi Shalayana. Ini ni Junior Nangkokmani Kaisa Koptoma Faisha Paisa Tulashikor Kuichabari Tuitenki Makum Filzage Shakdoko Manka Koroksuko. Arode Bishigo Shak Belaikero Doraki Shakdoko Manka Korokuri. Boromatolage Tanglaka Agartolani Zibi Shaknai Nogo Tabo Agartolani Zibi Shaknai Nogo Shaknai Zagitogo or Korokurida. Jotoi Korok Chuguni Bishigo Te Koguni Borok Shaknai Nog Shaknai Nogni Kifli Rohorka Shaknai Nog Tiaba Arne Bishigo Belake Shakdoko Manai Korokurida Narak Zaka Shaknai Nogono Tabo Shaknai Zagitogo or Korokurida. Paidike Kunalaino Shakdoko Manai Robi. শিখরের কুচাবাড়ি এলাকায় একটি জলের ট্যাঙ্কার উল্টে একটা দুর্ঘটনা হয়েছে। কয়জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে থেকে কাদেরকে রেফার করা হয়েছে? আজকে বেলা 11টার দিকে একটা ফায়ার সার্ভিসে কিছু গাড়ি এসে আমাদেরকে কিছু পেশেন্ট দিয়ে যায়। প্রথমত এখানে তুলাসীপুরে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বলা আছে। তো আমাদের এখানে আমরা 4 জনকে রেফার করেছি, যারা গুরুতর জখম, কোনো নিহত নেই। যারা রেফার হয়েছেন তারা হচ্ছেন শ্রী মহাদেব শুক্ল দাস, শ্রী নিখিল দাস, শ্রী লিটন দেব এবং শ্রী সার্থ দেব। তো এই 4 জনকে আমরা আগরতলা ফার্দার ট্রিটমেন্টের জন্য আগরতলা পাঠিয়েছি। এবং আরেকজন আছেন যে গাড়ির ড্রাইভার জোসেফ দেববর্মা, ওকে আমরা এখানেই রেখেছি। আর এর পাশে আমরা আরও 4 জনকে আমরা প্রাথমিক চিকিৎসার পরে আমরা ছেড়ে দিয়েছি। এরা পরে Ainohaite kaisa kotorma koktoma Faisha Paikha Ikfai College of Porina Debanita Das Mugi Khorsa Shikla Shak Shak no kotok Shorwi Langma Arikha Bini Kami Aka Shantir Bazani Lao Gram Amseyo Boshachung no Nokbara Tongui Ikfai College of second semester of Rungshilogi Tongmani Fiaba Kebono Kuno Shayakari no Shak Shak no kotok Shorwi Langma Arikha Debanita Das Mugi or Shikla Patithaya Faidani Namka Shaltak Mohila Thanani Police Borok Faimani Yaglono Nog Borok no Koptoma Rohorka Te Nog Borok Fai Shop Paika Logi Logi Nog Barwa Aboni Yaglo Knalai no Faidi Nog Borok Tam Shaka Othimari Kognoti আমরা খবর হয়েছে যে একটা মেয়ে ওনার বাড়ির মালিককে ফোন করছে থানাতে যে আমাদের এক ভাড়াটিয়া মেয়ে অনেকক্ষণ তারপর তো সহ্য করতেছে না, আমরা অনেক হাঁকাটাকি করছি, ফোন করতেছি তো ফোনও রিসিভ করে না, দরজা ধাক্কাইতেছে, এরপর দরজা খুলতেছে না। তখন আমরা সঙ্গে আসার পরে ওনার বাড়িতে ফোন করছি মেয়েটারে ফোন করে মেয়ের গাইডিয়ানের কাছে ফোন করা হয়েছে। পরে মেয়ের গাইডিয়ানে বলছে যে আমরা জিজ্ঞেস করছি যে দরজা খুলতাম কি না, হয় আপনারা খোলেন, যদি মেয়ে যদি অসুস্থ হয় তাহলে তাড়াতাড়ি আপনারা হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করেন। তো যথারীতি বাড়ির মালিকে এবার আমাদের সামনে এবং মেয়েটার বান্ধবী এবং বন্ধু আসলে একজন তারার সামনে দরজা খুলছে, খোলার পরে দেখি যে মেয়েটা হিঙ্গির অবস্থা পাওয়া গেছে। প্রাথমিক কিছু পাওয়া গেছে না, এখন আর কিছু পাওয়া গেছে কিছু উদ্ধার টুদ্ধার না, কোনো কিছু পাওয়া গেছে না, শুধু মেয়েটা আমি রাখছি। কোন কলেজে পড়তো? দেখবে বলে কি নিয়ে পড়তো? ডায়ালিসিস মেয়ের ভাই এটাই জানে। মেয়েটার নাম মেয়েটার নাম হলো হিপান্বিতা দাস। বয়স কত? 19-20। আপনারা কোন থানাতে? পশ্চিম মহিলা থানা। বাড়ি কোন জায়গাতে মেয়েটা? শান্তিবাজার হাওড়া। কি মনে হয় মানে তোমার বোন কি কারণে আত্মহত্যা করতে পারে? করতে পারে না, কলেজে তো মানে যায় এমনি কোনোটা সেন্টিমেন্ট ঠিক আছে বেশি, কিন্তু বাড়িতে কোনো ঝগড়া হয়েছে না। কিন্তু
কলেজে তো মানে এমন কি হয়েছে যে আত্মহত্যার সিদ্ধান্ত? কিছু জানি না, আমি করতে পারি না। আপনার লগে লাস্ট কখন কথা হয়েছে? আমার লগে তো কথা হয়েছে না, সকালে মার লগে কথা হয়েছে, 8টার দিকে কথা হয়েছে। ওরা বসে কলেজে যাইব, এরপরে মা 2টার সময় ফোন করছে, যে রিসিভ করছে, মনে করছে তারা তো প্র্যাকটিক্যাল থাকে, এলাকা হয়তো বা অসুবিধা আছে মনে করে আমার ফোন তার করছে না। তো 2টার সময় তারা করছে, তো 1টার সময় তারা ফোন করছে, মালিকটা না সে করতেছে, তাতে ফোনে তার করতেছে, আমরা কয়েকবার ফোন করছি কিন্তু ফোন রিসিভ। এর আগে যে কথা হয়েছে মনে হয়েছে কি বহুল কোনো ডিপ্রেশনে আছে বা চাপে আছে? না, এক ফেটে এমনি ভর্তি হয়েছে, কিন্তু ভর্তি হতে সময় কিছু মানে যায় সমস্যা হতো, আমি যেতাম কলেজে, মা যাইতো, যা সমস্যা হতো আমরা ভর্তি, কিন্তু এমন তো কোনো কিছু জানাইছে না যে মানে কিটা হয়েছে না। এর আগে কি কোনো সমস্যা হয়েছিল? লেটে ভর্তি হয়েছিল, হইয়া মানে একটু মানে তারা এক্সট্রা ক্লাস করতে হয়েছে বা এমন করে পাইছে না, এমনি একটু টান হয়েছিল আর কি। জাস্ট পড়াশোনার চাপ? হ্যাঁ, পড়াশোনার মানে একটা টান ছিল এমনি। কারণ কোনো কিছু শেয়ার করছিল কোনো সময়? এমন কোনো কিছু আমার সাথে শেয়ার করছে, মার সাথে করছি, আমি করতে পারি না, কিন্তু আমার সাথে। বয়স কতই তোমার বোনের? করতে পারি 2nd সেমিস্টার কলেজে। নাম? দেবানিত দাস। বাড়ি? লাউবাং, শান্তিবাজার লাউবাং। শান্তিবাজার লাউবাং, গ্রাম লাউবাং। এখানে কত বোন কি ছোট না তোমার বড়? ছোট। এই বাড়িতে মানে কতদিন যাবত আছে? ও তো কলেজে ভর্তি হয়েছে, পরে ভর্তি করেছে, এখানে ভাড়া হতে আছে। তুমি কবাই কমন? ওটা এক বোন এখানে। তোমরা কি আসা যাওয়া করতে? হ্যাঁ, আসা যাওয়া তো আছে। বাড়ি থেকে কবে গেছে? लोकोरकनी शामबासका खरकसा एमएलए कांचनपुर एसए क्लिनिक खरकसा एमएलए फिलिप कुमारिया शामबासका लोकोरकनी हास्तिनी गरं जागावना वातिति नकबार ते कथर कलेक्टर ते गरं जागावना वातिति नकबार करी जे थायो वातिति नकबार फाइमाबाय आ थाइरकनी नक नुकुं तेराबायजा कथर ते वाति फाइमाबाय अमहायनो कक्तबा खनावै कांचनपुर एसए बियो थांसगैका एमएलए फिलिप कुमारिया खरकसा ताखोबि नुगुङो आरो थांनगैखा नक नुकुं तेरामानि कथर कलाइमाबाय बेलायनो हालक हामे अंजा नक नुकुंनि आबै बाक्सा 3 रक तंमाबो जतनो तेराबायखा कपला अंबायखा कथर कलाइमाबाय अकक्तमानो मानिनो थांसगैखा एमएलए फिलिप कुमारिया बनो साममानि बेलायनो खादुं खाजा अंलायजा नकनुखुनि बररक तै आबै बाक्सा एमएलए फिलिप कुमारिया नौनि बररक बाय कगलाम सालायका तै जे मानसा सामबा जानाय तै जे मानसा जुबा जुगा फानाय हुनिनो साका एमएलए फिलिप कुमारिया आबनि आग्रते केसे कतमा कासा कक्तमा फाइ सबायजा ओएनजीसी फाइ सबायका हास्तेफा हायाकेबा राज्यपाल इंद्र सेना रेड्डी नालो ब ओएनजीसी फाइ सबायजा ग्राक साला ओएनजीसी नि सामं हुमं रग्न नायनानि बागै बन खुमबचक बायला फालायका ओएनजीसी नि आदंग्र स्टेट गभर्नमेंट तै सेंट्रल गभर्नमेंट रां लुकरनि मासु मुनि स्लाय रां सबाय दंगो ओएनजीसी रां सबाय मानि गग्रन साना बागैनो फाइ सबायजा आस्तेफा इंद्र सेना रेड्डी नालो आबै बाक्सा सामं हुमं बमहायके खलायजागैता तै आबै बाक्सा सामं हुमं ताम खलायजागैता आबरग्न नायफेगातिनि आस्तेफा इंद्र सेना रेड्डी नालो फाइदिके खनानेलेनो आस्तेफानि खुक्तिनो पता सका ऑर्गेनाइजेशंस जो है पर्टिकुलरली पब्लिक अंडरटेकिंग्स कैसा है क्या है वो देखने के लिए इंटरेक्शन के लिए आया हूँ। वैसे बाकी के स्टेट गवर्नमेंट का भी जो अंडरटेकिंग्स है कैसा है, सेंट्रल गवर्नमेंट बहुत से पैसे खर्च कर रहे हैं, आम पब्लिक का एक्सपेक्टेशंस है, इसलिए वो अंडरस्टैंड करने के लिए, देखने के लिए, इंटरेक्शन के लिए आया हूँ। Wajib Mumbai no Shangja Zaka Toido Hatio Taglasho Klane Rogno Jus Yafarzak Maripanda Tongma Jarawa Hatungo Onkoria Tongfano Baksha Shamung Tangzanero Shalbruno Shatungo Onkona Nabu Hayakeba Boni Taba Horziga Omhai Jarana Tungmano Shoifano Shatungo Onkona Nabu Shamung Tangzanero Shimizingi Malpon Salonai de Shalbruno Shamung Kaidera Omhai Jarana Toido Hatio Opik YTF Block Committee ni Luazi Mumbai Shangja Zaka Toido Hatio Josia Farmani Panda Omhai Shatung Tungma Jarana Thanda Jusmani Beleno Khatung Khaja Anglaiza Lukura Abuni Agulo
Serote kaisa koktma shok paisa Omakanto Academy room nogo EVM haikaba electronic voting machine tonija strong promo thangai nai phekka Southern Tripura Lok Sabha ni returning officer Dr. Vishal Kumar Lok Sabha Chombario no Sumnukha vote relay mani mantlira o vote rithani no kaisa machine tongo abon ongkha voting machine ang machine tino se vote ro phiaba ang machine Omakanto Academy room nogo tonija karak nai mathani machine ti police ti BSR ti TSR ni karak nai mathani karak nai rok mungi machine tino tabukbo Omakanto Academy room nogo tonija a voting machine Arona Thangai Kha Karak Shala Tripura Lok Sabha Chongbarini returning officer Dr. Vishal Kumar Faitike Nalena और मांगली रखना बहुत हमें नहीं बनी तो 19 अप्रैल के बाद से स्ट्रॉन्ग रूम्स जो हमारे उमाकांता अकेडमी में है इसमें 14 असेंबली सेगमेंट्स के EVM स्टोर किए जा रहे हैं। इस EVM की स्टोरेज के लिए ट्रिपल लेयर सिक्योरिटी है और जो अंदर का कॉर्डन है उसको जो CRPF के जवान हैं उसकी एक पूरी प्लाटून जो है उसको सिक्योर रखी हुई है। आप देख सकते हैं जगह जगह उन्होंने हर पोलिंग असेंबली सेगमेंट के आगे उनकी सेंट्री पोस्ट है और ये पूरा जो पूरा परिवेश जो है वो CCTV कैमरे की निगरानी में है और 24/7 इलेक्ट्रिकल बैकअप है। इसके साथ साथ 3 से 4 गेस्टेड ऑफिसर्स भी हमेशा मौजूद रहते हैं। अगर कोई मूवमेंट होता है जैसे पोस्टल बैलेट का तो उस पॉलिटिकल पार्टीज़ के साथ मिलके उसको किया जाता है और इसके साथ साथ पॉलिटिकल पार्टीज़ से भी एजेंट्स आते हैं। मैं देख रहा था कि डेली बेसिस पे पॉलिटिकल पार्टीज़ की तरफ से भी लोग आके यहाँ पे जो पोस्टल बैलेट और EVMs की निगरानी में पार्टिसिपेट कर रहे हैं और सभी के रहने का यहाँ पे हमने व्यवस्था की हुई है और इसका जो फीड है वो भी हम लोग रेगुलरली देख रहे हैं। मोर देन 60 से 70 कैमरास के निगरानी में ये पूरा EVM का जो स्टोरेज है वो यहाँ अवेलेबल है और उमाकांता अकेडमी जो आप जानते हैं काफ़ी सिक्योर प्लेस है और पूरी तरीके से इसको पुलिस की तरफ से घेरा हुआ है ताकि कोई भी मूवमेंट यहाँ पे और हो ना पाए और हम उम्मीद करते हैं कि ये जो व्यवस्था है ये ऐसी बनी रहेगी। जो काउंटिंग 4 तारीख को होगा उसके दौरान भी यहीं पे काउंटिंग होगी। उसकी भी जो तैयारियां हैं काफ़ी कंप्लीट हो गई हैं। कुछ छोटी मोटी चीज़ें हैं उस पर हम लोग काम कर रहे हैं और उम्मीद करते हैं कि काउंटिंग भी बहुत ही शांतिपूर्ण और बड़े ही सभ्य तरीके से होगी। सर पॉलिटिकल पार्टी का जो एजेंट है उसको रहने के लिए कोई जगह है क्या यहाँ पे? पॉलिटिकल पार्टीज़ के एजेंट्स के लिए हमने दोनों ही बिल्डिंग्स के पास में व्यवस्था की हुई है। इसमें उनके रुकने के लिए जो भी रिक्वायर्ड चीज़ें हैं जैसे बैठने के लिए सुविधा है, कूलर है, TV है देखने के लिए, इस तरह की कई सुविधाएं की हुई हैं उनके लिए और हम उम्मीद करते हैं कि क्योंकि आप देख रहे हैं गर्मी बहुत ज़्यादा है तो जनरली वो लोग आते हैं फिर बीच में अपने काम से चले जाते हैं लेकिन रेगुलर बेसिस पे उनकी तरफ से कोई ना कोई यहाँ रहता है। CRPF जवान के अलावा और कोई है क्या पुलिस त्रिपुरा पुलिस वगैरह? तो CRPF है और स्टेट पुलिस की तरफ से हैं और TSR की तरफ से हैं। तीनों ये सर्विसेज के लोग यहाँ पे हमेशा 24 घंटे मौजूद रहते हैं। कितने कैमरा है यहाँ पे टोटल मैं उम्मीद करता हूँ कि 60-70 से ज़्यादा कैमराज हैं। कितने रूम में EVM स्ट्रॉन्ग रूम बनाया गया है? 14 रूम है जो ओल्ड EVM स्ट्रॉन्ग रूम है और इसके साथ साथ और भी ऐसे ही 14 और भी रूम्स हैं जिसमें बाकी सामान जो स्टैचुटरी पेपर्स हैं अथवा पुराने जो EVM यूज़ में नहीं हुए वो रखे गए हैं। तो मेनली 28 से 30 यहाँ पे इस तरह के रूम्स हैं जिसमें से 14 स्ट्रॉन्ग रूम हमारे ओल्ड EVM। फायर सर्विस का कुछ इंतजाम है? फायर सर्विस के लिए भी 24/7 यहाँ पे एक पूरा बड़ा फायर टेंडर रखा हुआ है और उनके 3 से 4 जो फायर मैन हैं। Hasteo jetiki dogui tokha aboni bagai tongdani janani jengzal lugui tokha shalburum no lukuro angla shok khlaithani jengzal lugui tokha lukuro tamni male hati rungno rogo thana phano samrogo thana phano jengzal lugui tokha shalburum no tokha sham lukuro potorma jarawa ama hai jarano kaisa kotorma kotuma fire shop paisa meteorological center ni scientist Dr. Partharoy or shaka khna hakba srang shalo Memasni
পুইলা 1 তারিখनो वाती फाइकत कक साकलाइखा मेट्रोलॉजिकल सेंटर साइंटिस्ट डॉक्टर पार्थरय व शाखा खराना वाती फाइकत खनै आसक तुमा जराबो अकक तुमा खरावै हुबा खनै रमिसिनि थांग्ला सखलायनाय जत लोकरकनो खाकसामा माराय आसक तुमुइ तका हास्तियो आसक डिग्री सेल्सियस तुमुइ तका आबो जतनो साइमनो 37 38 अमहाइमानो मुइ तका त्रिपुरा हास्तियो अतुमा जराबो साकलाइखा मेट्रोलॉजिकल सेंटर नि खलकसा साइंटिस्ट डॉक्टर पार्थरय व शाखा खराना वाती फाइकत जसके पनो खना वाती फाइबानो नै फाइदिके व सामानि कगनो खनाने लेरे सिनेमा प्रेमी নমস্কার। তো আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে আপনাদেরকে প্রথমেই স্বাগত জানাচ্ছি। তো যেটা আগরতলায় ত্রিপুরার যেটা এখন দেখা যাচ্ছে যেটা আবহাওয়া গত 17 দিন ধরে আমরা হট এবং হিউমিড যেটা বলা হয় গরম এবং আর্দ্র আবহাওয়া সেটা কন্টিনিউ হয়ে আসছে এবং এটা এখনও আজ বা কাল সেটা বজায় থাকবে এবং আজকে এটা সর্বত্র জেলাতেই বজায় থাকবে এবং কালকে সেটা কিছুটা সর্বত্র থাকবে না, সেটা থাকবে হচ্ছে সিপাহীজলা, গোমতী অ্যান্ড সাউথ এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় এগুলো হট অ্যান্ড হিউমিডেড ওয়েদার বজায় থাকবে। আর আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে আজকে পর্যন্ত যদি দেখি এপ্রিল মাসে তো দেখা গেছে ম্যাক্সিমাম যে মানে ডের যে টেম্পারেচার মানে ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা রেকর্ড হয়েছে সেটা হচ্ছে 38.4 ডিগ্রি সেলসিয়াস। তো 38.4 ডিগ্রি সেলসিয়াস যেটা মানে গত বছর এপ্রিল মাসের সাথে যদি আমি তুলনা করি সেটা দেখা যায় যে 0.9 ডিগ্রি সেলসিয়াস কম, মানে এবারে যেটা ম্যাক্সিমাম টেম্পারেচার এপ্রিল মাসে রেকর্ড হয়েছে সেটা গতবারের তুলনায় কম হয়েছে। তো আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে আজকে এবং কালকে আমাদের যেটা দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেটা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, যেটা 3 থেকে 4 ডিগ্রি বেশি হওয়ার সম্ভাবনা এবং কালকের পর থেকে টেম্পারেচার কিছুটা কমার সম্ভাবনা আছে এবং যেটা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে। তারপরে আরেকটা যেটা আমাদের হাওয়া অফিস যেটা এক্সপেক্টেড করেছে কারেন্ট সিচুয়েশন দেখে সেটা হচ্ছে কাল থেকে সর্বত্র জেলাতেই থান্ডারস্টর্ম মানে বজ্রবিদ্যুৎ এবং ঝড়ো বাতাস হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায় সর্বত্র জেলার মধ্যে। এবং আমাদের অফিস মানে আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট হেভি রেনফল এক্সপেক্টেড করেছে, যেটা কালকে আমাদের নর্থ, ঊনকোটি, ধলাই এই কিছু কিছু জায়গাতে মানে আইসোলেটেড প্লেসে হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং 1 তারিখ যদি 1 তারিখ দেখি 1 তারিখ কী হচ্ছে কিছুটা বাড়ার সম্ভাবনা মানে কিছু ডিস্ট্রিক্টে আরও বেশি ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে নর্থ, ঊনকোটি, ধলাই, খোয়াই এই 4টে ডিস্ট্রিক্টে ভেরি হেভি মানে অতি তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে থান্ডারস্টর্ম থেকে। এবং এর সাথে ওয়েস্ট ডিস্ট্রিক্ট এবং গোমতীতে হেভি রেনফল মানে 64.5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং সিপাহীজলা এবং সাউথে 2 তারিখের জন্য কোনো ওয়ার্নিং নেই। এবং 3 তারিখ যদি দেখি আমাদের 3 তারিখে আমাদের গোমতী, সাউথ এবং ধলাই এই 3টে ডিস্ট্রিক্টে হেভি রেনফলের সম্ভাবনা আছে। আর এটাই হচ্ছে আমাদের আপ টু 3 তারিখ পর্যন্ত আমাদের ফোরকাস্ট। তারপরে যেটা ফোরকাস্ট হবে আমরা আপডেট করতে থাকবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। তিনি নিবাগে ককবর কক্তমা মুশুকনা উল্লি কক্তমা সাইমান নাবাগে নাইতন্দি ত্রিপুরা নিউজ 8 খুলুকা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গণনা করা হবে রাজধানী আগরতলার উমাকান্ত একাডেমিতে। এই উপলক্ষে গোটা গণনা কেন্দ্রকে ব্যাপকভাবে নিরাপত্তার চাদরে ইতিমধ্যে মুড়ে ফেলা হয়েছে এবং গণনা কার্যকে নির্বিচ্ছিন্ন রাখার প্রয়োজনে রকমারি ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। আজ সংশ্লিষ্ট কাজকর্মের তদারকি করার জন্য উমাকান্ত একাডেমি চত্বর পরিদর্শনে আসেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার। সাংবাদিকদের সাথে কথা বলার সময় ডক্টর বিশাল কুমার দাবি করেছেন গোটা গণনার কার্যকে সঠিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং অন্যান্য 60 থেকে 70টা ক্যামেরার মাধ্যমে কড়া নজরদারি চলছে বলে
রিটার্নিং অফিসার দাবি করেছেন। ডক্টর বিশাল কুমার দাবি করেছেন তিনি আশাবাদী গণনা কার্য সার্বিকভাবে সাফল্যমণ্ডিত হবে। এখানে উল্লেখ করার প্রয়োজন, বিগত 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন সহ 7 রামনগর বিধানসভার উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব সংঘটিত হয়েছিল এবং আগামী জুন মাসের 4 তারিখ উমাকান্ত একাডেমিতেই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন সহ রামনগর उपनिर्वाचन ভোট গণনা করা হবে। तो 19 अप्रैल के बाद से स्ट्रॉन्ग रूम्स जो हमारे उमाकांता एकेडमी में है, इसमें 14 असेंबली सेगमेंट्स के ईवीएम स्टोर किए जा रहे हैं। इस ईवीएम की स्टोरेज के लिए ट्रिपल लेयर सिक्योरिटी है और जो अंदर का कॉर्डन है उसको जो सीआरपीएफ के जवान हैं उसकी एक पूरी प्लाटून जो है उसको सिक्योर रखी हुई है। आप देख सकते हैं जगह जगह उन्होंने हर पोलिंग असेंबली सेगमेंट के आगे उनकी सेंट्री पोस्ट है और ये पूरा जो पूरा परिवेश जो है वो सीसीटीवी कैमरे की निगरानी में है और 24/7 इलेक्ट्रिकल बैकअप है। इसके साथ साथ 3 से 4 गेस्टेड ऑफिसर्स भी हमेशा मौजूद रहते हैं। अगर कोई मूवमेंट होता है जैसे पोस्टल बैलेट का तो उस पॉलिटिकल पार्टीज़ के साथ मिलके उसको किया जाता है और इसके साथ साथ पॉलिटिकल पार्टीज़ से भी एजेंट्स आते हैं। मैं देख रहा था कि डेली बेसिस पे पॉलिटिकल पार्टीज़ की तरफ से भी लोग आके यहाँ पे जो पोस्टल बैलेट और ईवीएम्स की निगरानी में पार्टिसिपेट कर रहे हैं और सभी के रहने का यहाँ पे हमने व्यवस्था की हुई है और इसका जो फीड है वो भी हम लोग रेगुलरली देख रहे हैं। मोर देन 60 से 70 कैमरास के निगरानी में ये पूरा ईवीएम का जो स्टोरेज है वो यहाँ अवेलेबल है और उमाकांता एकेडमी जो आप जानते हैं काफ़ी सिक्योर प्लेस है और पूरी तरीके से इसको पुलिस की तरफ से घेरा हुआ है ताकि कोई भी मूवमेंट यहाँ पे और हो ना पाए और हम उम्मीद करते हैं कि ये जो व्यवस्था है ये ऐसी बनी रहेगी। जो काउंटिंग 4 तारीख को होगा उसके दौरान भी यहीं पे काउंटिंग होगी। उसकी भी जो तैयारियां हैं काफ़ी कंप्लीट हो गई हैं। कुछ छोटी मोटी चीज़ें हैं उस पर हम लोग काम कर रहे हैं और उम्मीद करते हैं कि काउंटिंग भी बहुत ही शांतिपूर्ण और बड़े ही सभ्य तरीके से होगी। सर पॉलिटिकल पार्टी का जो एजेंट है उसको रहने के लिए कोई जगह है क्या यहाँ पे? पॉलिटिकल पार्टीज़ के एजेंट्स के लिए हमने दोनों ही बिल्डिंग्स के पास में व्यवस्था की हुई है। इसमें उनके रुकने के लिए जो भी रिक्वायर्ड चीज़ें हैं जैसे बैठने के लिए सुविधा है, कूलर है, टीवी है देखने के लिए, इस तरह की कई सुविधाएं की हुई हैं उनके लिए और हम उम्मीद करते हैं कि क्योंकि आप देख रहे हैं गर्मी बहुत ज़्यादा है तो जनरली वो लोग आते हैं फिर बीच में अपने काम से चले जाते हैं लेकिन रेगुलर बेसिस पे उनकी तरफ से कोई ना कोई यहाँ रहता है। ये सीआरपीएफ जवान के अलावा और कोई है क्या, पुलिस, त्रिपुरा पुलिस वगैरह? तो सीआरपीएफ हैं और स्टेट पुलिस की तरफ से हैं और टीएसआर की तरफ से हैं। तीनों ये सर्विसेज के लोग यहाँ पे हमेशा 24 घंटे मौजूद रहते हैं। कितने कैमरा है यहाँ पे टोटल? टोटल मैं उम्मीद करता हूँ कि 60-70 से ज़्यादा कैमराज हैं। कितने रूम में ईवीएम स्ट्रॉन्ग रूम बनाया गया है? 14 रूम है जो ओल्ड ईवीएम स्ट्रॉन्ग रूम है और इसके साथ साथ और भी ऐसे ही 14 और भी रूम्स हैं जिसमें बाकी सामान जो स्टैट्यूटरी पेपर्स हैं अथवा पुराने जो ईवीएम यूज़ में नहीं हुए वो रखे गए हैं। तो मेनली 28 से 30 यहाँ पे इस तरह के रूम्स हैं जिसमें से 14 स्ट्रॉन्ग रूम हमारे ओल्ड ईवीएम। फायर सर्विस का कुछ इंतजाम है? फायर सर्विस के लिए भी 24/7 यहाँ पे एक पूरा बड़ा फायर टेंडर रखा हुआ है और उनके 3 से 4 जो फायर मैन हैं वो यहाँ पोस्टेड रहते हैं 24 घंटे। আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস এই 2024 সালের 1 মে আমরা যখন আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস প্রতিপালন করছি যে লড়াইয়ের ভিত্তিতে এই দিনটা তৈরি হয়েছিল যে 86 সালে 1886 সালে লড়াই হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে তারও 30 বছর আগে 1856 সালে অস্ট্রেলিয়ার শ্রমিকরা তারা লড়াই করে 8 ঘন্টা কাজের দাবি আদায় করেছিলেন। তাহলে 8 ঘন্টা কাজের দাবি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমিকদেরই নয়, সারা পৃথিবীর শ্রমজীবী মানুষ যেহেতু তাদের 12, 14, 16, 18 ঘন্টা পর্যন্ত কাজ করতে হতো তার বিরুদ্ধে লড়াই করে তারা আদায় করেছেন এবং এই লড়াই করার মধ্য দিয়ে বিভিন্ন রাষ্ট্রের সরকারগুলো বাধ্য হয়েছিলেন আইন করতে। কিন্তু আজকে যখন 1991 সালের পর
সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক ব্যবস্থার সাময়িক বিপর্যয় হয় এবং পৃথিবীতে আগে যখন আমরা দেখতাম যে 1/3 ভূখণ্ডে সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম হয়েছে, এই সমাজতান্ত্রিক ব্যবস্থায় যখন পুঁজিবাদী ব্যবস্থা খানিকটা আঁচড় কাটতে সক্ষম হলো, আঘাত করতে সক্ষম হলো, তখন থেকেই মালিক শ্রেণী খুব খুশি হয়ে তারা 8 ঘন্টা কাজে যেটা আইনে রূপান্তরিত হয়েছিল তা বাড়িয়ে ধীরে ধীরে 9, 10, 11, 12 ঘন্টা আইনে রূপান্তরিত করার চেষ্টা করেছে এবং আমাদের ভারতবর্ষ এটা করেছে। কিন্তু আমরা দেখছি যে পৃথিবীর যে সমস্ত দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা এখনো আছে, সেই সমস্ত দেশের শ্রমিক শ্রেণী শুধু 8 ঘন্টা কাজই তারা করছেন তাই নয়, সেখানকার শ্রমিক শ্রেণী 8 ঘন্টার কম কাজ করে তারা ভালো মজুরি যাতে পেতে পারেন, তাদের সামাজিক অবস্থানটা যাতে সুন্দর হয়, সমাজতান্ত্রিক রাষ্ট্র কাঠামো সেখানে সে প্রয়াস তারা নিয়েছে। স্বাভাবিকভাবেই পৃথিবীর বুকে আজকে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে পুঁজিবাদী ব্যবস্থা তারা যতই কল্যাণকামী রাষ্ট্র হিসেবে কখনো কখনো সমাজতন্ত্রকে আটকাবার জন্য তারা এই নামে ছদ্মনামে অগ্রসর হবার চেষ্টা করে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা সোচ্চারে এটা ঘোষণা করতে চাই যে পুঁজিবাদী ব্যবস্থা তার মধ্যে সাময়িক কিছুটা এদিক সেদিক হলে পরও পুঁজিবাদী ব্যবস্থা কখনো শ্রমজীবী মানুষের মুক্তি আনতে পারে না, শ্রমজীবী মানুষের জীবনের সমস্যার সমাধান করতে পারে না, এবং তার জন্যই সমাজতন্ত্রই হচ্ছে একমাত্র বিকল্প। এবং এই সমাজতন্ত্রের জন্য আঘাতপ্রাপ্ত হলে পরও তার জন্য কিন্তু পৃথিবীব্যাপী প্রতিটি দেশে লড়াই জারি আছে। আমাদের ভারতবর্ষ আজকে শাসক শ্রেণীর বিরুদ্ধে এই অষ্টাদশ লোকসভার নির্বাচনে আঘাত করার মধ্য দিয়ে আমরা আমাদের চিন্তাটা ভাবনাটাকে আরো অগ্রসর নিয়ে যেতে পারবো এবং 2024 সালের এই মে দিবসে এটাই হবে আমাদের শপথ, আমি দিনের লড়াই ক্ষেত্রে আমরা অগ্রসরমান থাকবো। আজ কমলাসাগর কসবেশ্বরী মায়ের মন্দিরে দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না, এর জন্য আমরা মায়ের মন্দিরে এলাকার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, শিশুরা মিলে মায়ের মন্দিরে আমরা কমলা দিঘি থেকে জল এনে মায়ের মন্দির শ্রীমার চরণে ঢালছি এবং মায়ের মন্দির চারিদিকে জল দিয়ে ঢেলে ধুয়ে দেওয়া হচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না। আমাদের এই কসবেশ্বরী মায়ের মন্দিরের দীর্ঘদিনের ঐতিহ্য যে যদি বৃষ্টি না হয় তাহলে মায়ের মন্দির মায়ের চরণে এলাকার সবাই মিলে জল ঢালা হয়। তো এই আমাদের বিশ্বাস কসবেশ্বরী মায়ের আশীর্বাদে দীর্ঘদিন যে বৃষ্টি হয় না, এই বৃষ্টি হবে। তো আমরা সনাতন হিন্দু ধর্মে আমরা বিশ্বাসী, আমরা মায়ের পূজা করি এবং গাছপালার পূজা করি। তো আমাদের বৈজ্ঞানিক ধারা রীতিতে আমরা জানি গাছপালা লাগাতে হয় এবং ভূমি সংরক্ষণ করতে হয়। এই যে মৃত্তিকা মাটি, এই মাতৃভূমিকে সংরক্ষণ করতে হয়, পূজা করতে হয়, মান্যতা দিতে হয়। তো আমাদের এই বিশ্বাস বা আমরা এই আজ বর্তমানে যেই দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, এটা প্রকৃতি রুষ্ট হচ্ছে। আমাদের বিশ্বাস যে আমরা যদি কসবেশ্বরী মায়ের কাছে আমরা প্রার্থনা করি, পূজা করি, তাহলে বৃষ্টি হবে। তো আমি সবাই কাছে এই বার্তা দিতে চাই যে সবাই আমাদের সনাতন হিন্দু ধর্মের রীতিনীতি মেনে আমরা গাছকে পূজা করি, মায়ের পূজা অর্চনা করি, বিভিন্ন দেবদেবীর পূজা করি। আমাদের সনাতন, আমাদের প্রত্যেকটা ভারতবাসীর যেন বিশ্বাস থাকে যে আমাদের ভারতবাসীর সনাতন কৃষ্টি কালচারে যেন আমরা বিশ্বাস রেখে আগামী দিন চলি। এবং আজ আমাদের যে কসবেশ্বরী মায়ের মন্দিরে আমরা জল ঢালছি, কমলা দিঘি থেকে মায়েরা, বোনেরা, ভাইয়েরা সবাই মিলে, এটা আমরা আমাদের বিশ্বাস কসবেশ্বরী মায়ের আশীর্বাদে অতি শীঘ্র বৃষ্টি হবে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গণনা করা হবে রাজধানী আগরতলার উমাকান্ত একাডেমিতে। এই উপলক্ষে গোটা গণনা কেন্দ্রকে ব্যাপকভাবে নিরাপত্তার চাদরে ইতিমধ্যে মুড়ে ফেলা হয়েছে এবং গণনা কার্যকে নির্বিচ্ছিন্ন রাখার প্রয়োজনে রকমারি ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। আজ সংশ্লিষ্ট কাজকর্মের তদারকি করার জন্য উমাকান্ত একাডেমি চত্বর পরিদর্শনে আসেন
পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার সাংবাদিকদের সাথে কথা বলার সময় ডক্টর বিশাল কুমার দাবি করেছেন, গোটা গণনার কার্যকে সঠিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং অন্যান্য 60 থেকে 70টা ক্যামেরার মাধ্যমে কড়া নজরদারি চলছে বলে রিটার্নিং অফিসার দাবি করেছেন। ডক্টর বিশাল কুমার দাবি করেছেন, তিনি আশাবাদী গণনা কার্য সার্বিকভাবে সাফল্যমণ্ডিত হবে। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিগত 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন সহ 7 রামনগর বিধানসভার উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব সংঘটিত হয়েছিল এবং আগামী জুন মাসের 4 তারিখ উমাকান্ত একাডেমিতেই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন সহ রামনগর উপনির্বাচনের ভোট গণনা করা হবে। तो 19 अप्रैल के बाद से स्ट्रॉन्ग रूम्स जो हमारे उमाकांता अकेडमी में है, इसमें 14 असेंबली सेगमेंट्स के ईवीएम स्टोर किए जा रहे हैं। इस ईवीएम की स्टोरेज के लिए ट्रिपल लेयर सिक्योरिटी है और जो अंदर का कॉर्डन है उसको जो सीआरपीएफ के जवान हैं उसकी एक पूरी प्लाटून जो है उसको सिक्योर रखी हुई है। आप देख सकते हैं जगह जगह उन्होंने हर पोलिंग असेंबली सेगमेंट के आगे उनकी सेंट्री पोस्ट है और ये पूरा परिवेश जो है वो सीसीटीवी कैमरे की निगरानी में है और 24/7 इलेक्ट्रिकल बैकअप है। इसके साथ साथ 3 से 4 गेस्टेड ऑफिसर्स भी हमेशा मौजूद रहते हैं। अगर कोई मूवमेंट होता है जैसे पोस्टल बैलेट का तो उस पॉलिटिकल पार्टीज़ के साथ मिलके उसको किया जाता है और इसके साथ साथ पॉलिटिकल पार्टीज़ से भी एजेंट्स आते हैं। मैं देख रहा था कि डेली बेसिस पे पॉलिटिकल पार्टीज़ की तरफ से भी लोग आके यहाँ पे जो पोस्टल बैलेट और ईवीएम्स की निगरानी में पार्टिसिपेट कर रहे हैं और सभी के रहने का यहाँ पे हमने व्यवस्था की हुई है और इसका जो फीड है वो भी हम लोग रेगुलरली देख रहे हैं। मोर देन 60 से 70 कैमरास के निगरानी में ये पूरा ईवीएम का जो स्टोरेज है वो यहाँ अवेलेबल है और उमाकांता अकेडमी जो आप जानते हैं काफ़ी सिक्योर प्लेस है और पूरी तरीके से इसको पुलिस की तरफ से घेरा हुआ है ताकि कोई भी मूवमेंट यहाँ पे और हो ना पाए और हम उम्मीद करते हैं कि ये जो व्यवस्था है ये ऐसी बनी रहेगी। जो काउंटिंग 4 तारीख को होगा उसके दौरान भी यहीं पे काउंटिंग होगी। उसकी भी जो तैयारियां हैं काफ़ी कंप्लीट हो गई हैं। कुछ छोटी मोटी चीज़ें हैं उस पर हम लोग काम कर रहे हैं और उम्मीद करते हैं कि काउंटिंग भी बहुत ही शांतिपूर्ण और बड़े ही सभ्य तरीके से होगी। सर पॉलिटिकल पार्टी का जो एजेंट है उसको रहने के लिए कोई जगह है क्या यहाँ पे? पॉलिटिकल पार्टीज़ के एजेंट्स के लिए हमने दोनों ही बिल्डिंग्स के पास में व्यवस्था की हुई है। इसमें उनके रुकने के लिए जो भी रिक्वायर्ड चीज़ें हैं जैसे बैठने के लिए सुविधा है, कूलर है, टीवी है देखने के लिए, इस तरह की कई सुविधाएं की हुई हैं उनके लिए और हम उम्मीद करते हैं कि क्योंकि आप देख रहे हैं गर्मी बहुत ज़्यादा है तो जनरली वो लोग आते हैं फिर बीच में अपने काम से चले जाते हैं, लेकिन रेगुलर बेसिस पे उनकी तरफ से कोई ना कोई यहाँ रहता है। ये सीआरपीएफ जवान के अलावा और कोई है क्या, पुलिस त्रिपुरा पुलिस वगैरह? तो सीआरपीएफ हैं और स्टेट पुलिस की तरफ से हैं और टीएसआर की तरफ से हैं। तीनों ये सर्विसेज के लोग यहाँ पे हमेशा 24 घंटे मौजूद रहते हैं। कितने कैमरा है यहाँ पे टोटल मैं उम्मीद करता हूँ कि 60-70 से ज़्यादा कैमराज हैं। कितने रूम में ईवीएम स्ट्रॉन्ग रूम बनाया गया है? 14 रूम है जो ओल्ड ईवीएम स्ट्रॉन्ग रूम है और इसके साथ साथ और भी ऐसे ही 14 और भी रूम्स हैं जिसमें बाकी सामान जो स्टैट्यूटरी पेपर्स हैं अथवा जो ईवीएम यूज़ में नहीं हुए वो रखे गए हैं। तो मेनली 28 से 30 यहाँ पे इस तरह के रूम्स हैं जिसमें से 14 स्ट्रॉन्ग रूम हमारे ओल्ड ईवीएम। फायर सर्विस का कुछ इंतजाम है? फायर सर्विस के लिए भी 24/7 यहाँ पे एक पूरा बड़ा फायर टेंडर रखा हुआ है और उनके 3 से 4 जो फायर मैन हैं वो यहाँ पोस्टेड रहते हैं 24 घंटे ड्यूटी। বক্তব্য বেশি দীর্ঘায়িত করে সভাকে লম্বা করতে চাই না, আমি ছোট্ট করে দু একটা কথা বলবো কারণ মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের উদ্দেশ্যে উনি বলবেন এবং আর সবচেয়ে বিশেষ বড় জিনিস যেটা উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এজ এ প্রফেশন একজন ডক্টর, তো আমাদের এই তাপদাহে আমাদের কি কি করণীয় সেইগুলিও উনি তুলে ধরবেন আশা করি এবং এই তাপদাহের
কে মাথায় রেখে আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে স্কুলগুলিকে ছুটি ঘোষণা করেছেন। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবং এই যে তাপদাহ, আমি কদিন ধরে লক্ষ্য করছি সারা রাজ্যে সমস্ত জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরাই হোক, মন্ত্রীরাই হোক, সবাই মিলে রাস্তায় পথ চলতি মানুষকে জল দেওয়া এবং তাদেরকে ফল বিতরণ করা, এই যে কর্মসূচিতে এগিয়ে এসছেন, আমি তার জন্য আজকের এই সভামঞ্চ থেকে আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তা, নেতৃত্ব প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আগামী দিন আরো বেশি করে, কারণ আমরা ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা এই সমাজ পরিবর্তনের জন্য এবং এই সমাজের কাজের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা সবসময় সদা ব্যস্ত থাকেন এবং প্রচেষ্টা করেন যে মানুষের কাছে ভালো জিনিস তুলে ধরার জন্য। তো কাজেই আমাদের এই কর্মীরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন এই তাপদাহের মাধ্যমে, আমি ধন্যবাদ জানাচ্ছি পুনরায়। আর পাশাপাশি আমরা সবসময় জানি যে এই কয়েকটা দিন আমরা সবাই নির্বাচনের কাজে ব্যস্ত ছিলাম এবং এই নির্বাচনের কাজে ব্যস্ত থাকার ফলে আমাদের ব্লাড ব্যাংকগুলিতে রক্ত স্বল্পতার সেটা দেখা দিয়েছে। আমি মাননীয় মেয়রকে এবং সাতরামনগর মণ্ডলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা এই শুভ উদ্যোগটা সঠিক সময়ে আপনারা নিয়েছেন। কিছুক্ষণ আগে আমি বনমালীপুরেও একটা ছোট্ট মিটিং, সেখানে আমি অংশগ্রহণ করেছি। সেখানেও আমাদের কর্মীরা এই ব্লাড ডোনেশনকে সামনে রেখে কি করণীয়, কিভাবে করা যায় তার একটা উদ্যোগ, তার একটা ছোট মিটিং করেছে এবং ওনারা নির্ণয় নিয়েছে যে আমরা একটা হেল্পলাইন আমরা চালু করব এবং যারা ব্লাড ডোনার তাদের সূচি এবং ওই টেলিফোন নাম্বার আমাদের কাছে থাকবে। যার যে সময় দরকার ওই হেল্পলাইনে ফোন করলেই সঙ্গে সঙ্গে যাতে ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দিতে পারে তারও ব্যবস্থা আমাদের বনমালীপুর মণ্ডল থেকেও সেটা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে যুব মোর্চার তরফ থেকে। তো এই যে মানুষের পাশে দাঁড়ানো, সমাজকে পরিবর্তন করা, এটা একমাত্র আমাদের এই বর্তমান সরকারের যে অনুপ্রেরণা এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যরা সবসময় মানুষের জন্য এবং সমাজের জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে তারা কাজ করছেন। যে আমি শুধু ক্ষমতার দম্ভে এবং ক্ষমতাকে কাজে লাগিয়ে অপব্যবহার করে সেটা নয়, আমাদের কিভাবে কাজ করতে হবে সেটা এই সমাজের জন্য কাজ করতে হবে, সবসময় সদা ব্যস্ত থাকে। আর আমি আরো প্রদেশের সভাপতি হিসাবে আমি গর্ব বোধ করে বলতে পারি, আমিও বিভিন্ন প্রদেশে যাই, সাংগঠনিক কাজেই হোক বা অন্য কোনো কাজেই হোক, গেলে পর আমি গর্বের সঙ্গে বলতে পারি আমাদের সরকার প্রায় 6 বছর হতে চলল। 18তে পরিবর্তন, তারপর 23-এ আবার পুনরায় সরকার। আমি আজকে গর্বের সহিত একটা কথা বলতে পারি যে আমাদের এই সরকার করাপশন ফ্রি সরকার, দুর্নীতি মুক্ত সরকার। তার জন্য আমি ত্রিপুরাবাসী হিসাবে নিজেকে গর্ববোধ মনে করি। তো কাজে আমি আমার আলোচনার দীর্ঘায়িত না করে এই তাপদাহকে সামনে রেখে আমাদের কি করণীয় দরকার সেটা সরকার থেকে একটা গাইডলাইন দেওয়া হয়েছে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, সেগুলি পালন করা এটা আমাদের নৈতিকতা। আমি আশা করব সেগুলি আমরা পালন করব, তবে আমরা সুস্থ থাকতে পারবো। তা আমি আমার কথা না বাড়িয়ে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি। ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে প্রতিবাদ জানিয়ে পরীক্ষার্থীদের পক্ষ নিয়ে এবার ময়দানে অবতীর্ণ হল বামপন্থী 2 যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ সংগঠনের এক প্রতিনিধি দল ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের সাথে দেখা করে সংশ্লিষ্ট বিষয়ে কথা বলে যাতে করে অন্ততপক্ষে যারা পরীক্ষা দিতে যাবে তাদের খরচ সংকলনের ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ কিছু ব্যবস্থা গ্রহণ করেন সেই বিষয়ে আবেদন জানান। পাশাপাশি প্রতিনিধি দলের তরফ থেকে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবরুণ দেব যেভাবে মাত্র 156টা পদের জন্য 19,000-এর বেশি বেকার যুবক যুবতী 1000 টাকা করে ফর্ম ফিল আপ করার পরে নিজেদের পকেটের পয়সা খরচ করে গুয়াহাটি, শিলচর, ডিব্রুগড় ইত্যাদি শহরে নিজের পকেটের টাকা খরচ করে পরীক্ষা দেওয়ার জন্য বাধ্য হচ্ছে সে বিষয় নিয়ে গভীর উষ্মা প্রকাশ করেন। আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ দেখেছি যে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকে মাত্র 156টা পোস্টে ইন্টারভিউ নেওয়ার জন্য প্রায় 19,000 দরখাস্ত ত্রিপুরার যে যুবক যুবতীরা বেকাররা তারা আবেদন করেন।
তারা যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে এডমিট আনতে যাচ্ছেন তখন দেখছেন যে তাদের কারুর সিট পড়ছে গুয়াহাটিতে, ডিব্রুগড়ে, শিলচরে। 1,000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, এখন পরীক্ষা দিতে আরও খরচ হবে 3-4 হাজার টাকা, পোস্ট হচ্ছে মাত্র 165টা। এই বিষয়ে আমরা জিজ্ঞেস করলাম ম্যানেজিং ডাইরেক্টরের কাছে, আমরা গিয়েছি দুটো সংগঠনের পক্ষে, যে এই রাজ্যের পরীক্ষার্থীদের এই রাজ্যে পরীক্ষার ব্যবস্থা করা। তারা বলছেন নানা অজুহাতে যে পরীক্ষা নেওয়ার মতন অবস্থান নেই, পরিকাঠামো নেই। আমাদের কাছে বিষয়টা অবাক, কারণ বিভিন্ন সংস্থা বিভিন্ন পরীক্ষা, আমাদের যে হাজার হাজার ছেলে মেয়ে একদিনে পরীক্ষা দিচ্ছেন, কিন্তু তাদের নেওয়ার মতন নাকি এইরকম IBPS যাদের হাতে দিয়েছেন তারা নিতে পারবেন না, পরিকাঠামো নেই। রাজ্যের পরিকাঠামোর সংকট, তার জন্য আশ্রমে গিয়ে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা, বেকাররা নিজের পকেটের টাকা খরচ করে পরীক্ষা দেবেন। শেষ পর্যন্ত তিনি বললেন যে আমাদের ছেলেমেয়েদের বাইরে রাজ্যে যাওয়ার প্রশ্নে রেল এবং বাসের ব্যবস্থা করার তারা চিন্তাধারা করছেন, যদিও আগামীকাল থেকে তাদের বেরোতে হবে। ফলে এই আশ্বস্ত আমাদের করেছেন এবং আমরা বলেছি যে তাদেরকে এই যাওয়া আসা এবং যে খরচ, এই খরচ সংকুলনের প্রশ্নে এই কর্তৃপক্ষ যেন ব্যবস্থা গ্রহণ করে। কারণ 1,000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করা, তারপর আবার 3-4 হাজার টাকা খরচ করে গুয়াহাটি গিয়ে পরীক্ষা দেওয়া, সেখানে থাকা, খাওয়া, গাড়ি ভাড়া, রেল ভাড়া, বিশাল খরচ। বেকার যুবকরা পরীক্ষা দেবেন। ফলে তাদের সামনে আমরা এই দাবি করেছি, যদি সম্ভব না হয় সবার এখানে পরীক্ষার ব্যবস্থা করা, তাহলে তাদের এই খরচ সংকুলনের জন্য অবশ্যই এই ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে দায়িত্ব নিতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আমাদের আশ্বস্ত করেছেন তারা খুব